আচ্ছা, আমরা দেখো গত ক্লাসে এই যে এয়াটা আহ শুরু করছিলাম আর শেষ করি নাই। প্যারাসেক্সুয়ালিটি এয়াটা প্রায় আসে, হ্যাঁ। আহ, বিভিন্ন সময় এই জিনিসটা আছে, এই জিনিসটা একটু জানতে হবে। তো এটা যদি ধরো সাধারণত খ বিভাগেই আসে, আর গ বিভাগের মধ্যে যদি এটা আসে তাহলে টিকার মধ্যে দেয়। অনেক সময় যদি আসে তাহলে টিকার মধ্যে দেয়। তার মানে এই যে প্যারাসেক্সুয়ালিটি যে ধরন আছে, যে এক দুই তিন চার পাঁচ ধরনের। তো এটা জাস্ট ইয়ার সময় যতটা সহজভাবে অল্প কথায় লেখা যায় আর কি, দুই এক লাইনে করে। কারণ তোমার হইলো 3 মার্কের জন্য আসলে আর কত লিখবো, তাই না? কিন্তু পড়ার সময় আমরা একটু বিস্তারিত ভাবে কি পড়বো। আর লেখার সময় তখন ওই লেখাটাকে তুমি জিস্ট অংশটা কমায় নিবা আর কি। তো আমরা গত ক্লাসে বলছিলাম যে প্যারাসেক্সুয়ালিটি এটা মানে হচ্ছে, নামই হলো দেখো প্যারাসেক্সুয়ালিটি, তার মানে এটা স্বাভাবিক যেই যৌন বা স্বাভাবিক যে যৌন জনন, সে যৌন জনন অনুযায়ী কি হবে? হবে না। কারণ আমরা জানি যে এর আগে আমরা কিন্তু যৌন জনন পড়ছিলাম, সম্ভবত গত ক্লাসে নাকি তার আগের ক্লাসে। যৌন জননে আমরা দেখছি যে তিনটা জিনিস স্বাভাবিকভাবে ঘটে। এক হলো যে প্লাজমোগ্যামি, তারপর হচ্ছে কি, এই দেখো তোমার তো কি মুখে বলতে হবে, মুখে বলো না কেন? তার মানে কি পড়ো না এগুলা? গত ক্লাসে পড়া কি শেষ হয় নাই? রেগুলার ক্লাসের পড়া, রেগুলার নোট না করলে কিন্তু পিছিয়ে পড়বা। কারণ এখন যেহেতু আমাদের ধরো তোমাদের সাবজেক্ট অনেকগুলা, এই কারণে দেখা যায় যে যদি হয় যেমন ইন্টারে যখন আমরা পড়াই যে বায়োলজি শুধু, মানে সাবজেক্ট থাকে কম, তখন যে পড়াটা পড়ানো হয় ওই পড়াটা আমরা কি করি, মানে অর্ধেক সময় পড়া ধরার পিছনে ব্যয় করি। আবার বাকি অর্ধেক সময় কি করি, তোমার ওই যে নতুন পড়া পড়াই। তোমাদের যেহেতু অনেকগুলো কোর্স থাকে, ওই জন্য দেখা যায় যে যদি ওই যে অর্ধেক সময় মানে আবার ওই যে পড়া ধরার পিছনে ব্যয় করি, তখন দেখা যায় যে খুব বেশি সাবজেক্ট বেশি শেষ করা যাবে না। এই কারণে তো তোমাদের নোটটা, কারণ নোটটা হচ্ছে যেহেতু পরীক্ষা আরো পরে, নোটটা তুমি তোমার মন মতো করে নোটটা করলে, আমরা যেভাবে পড়াই, তখন তুমি ওই যে যখন কি বলে পরীক্ষা আসবে তার আগে যখন রিভিশন করবে, হ্যাঁ, নোটটা দেখলে তোমার হয়ে যাবে। কারণ নোট মানে নোট করা মানেই হলো কি 10 বার পড়ার সমান। কারণ নোটটা তুমি বুঝে করবা, নোটটা হলো হুবু এটা দেখে দেখে লিখবা না। দেখে লিখবা বাট কি কোনো জায়গায় কমাবা, কোনো জায়গায় কি বাড়াবা। আমরা যেভাবে কথাগুলো বলতেছি ওইভাবে নোটগুলো করবো। তো সেক্ষেত্রে তোমরা যদি রেগুলার ক্লাসের নোট রেগুলার ক্লাসে না করো, তাহলে এই পড়াটা কিন্তু ইনকমপ্লিট রয়ে যাবে। আর নোট না করলে তো লাভ নাই। এই জন্য যাদের নোট ইনকমপ্লিট আছে, কোনো নোট কমপ্লিট করে নিবা। তাই এখন তোমার তো নোট করতেছে হলো এক সাবজেক্ট করে। এমন তো না যে যে সাবজেক্ট গুলো পড়াচ্ছি না ওগুলো নোট করতেছো, তাই না? ওগুলো তো এখন নোট করতেছো না, মানে এখন আমি যদি এক সাবজেক্ট করে নোট করাই তো এটা তো করতে খুব বেশি ইয়ে না। তো পড়ার পিছনে সময় দিতে হবে আর কি। তো আচ্ছা দেখো, তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা যখন যৌনজনন পড়ালাম, তো সেখানে আমরা জানি যে যৌনজনন তিনটা জিনিস, তিনটা স্টেপ পড়ালাম। এটা প্লাজমোগ্যামি, ওই যে মানে প্রোটোপ্লাজম, দুইটা কোষের যে প্রোটোপ্লাজম মেল গ্যামেট ফিমেল গ্যামেট একত্রিত হয় সেটা। আর একটা হচ্ছে কি ক্যারিওগ্যামি। আর 3 নাম্বার ছিল কি মিউসিস। তারপরে এই যে মিউসিসে, ওই মিউসিসের মধ্যে বাকি পার্ট গুলা ওই যে নিষেক, হ্যাঁ, জাইগোট নিষেক, এগুলা ওটার মধ্যে কি চলে যায় আর কি, ওগুলা বলা লাগে না আর কি। তো তার মানে জনজনার মানে তিনটা জিনিস ঘটে, তার মানে এখানে কি তিনটা জিনিস ঘটবে না? এখানেও তিনটা জিনিস কি ঘটবে। তবে এই তিনটা জিনিস হলো তোমার, এই দেখো তিনটা জিনিস সংগঠিত হয় কিন্তু কোনো নির্দিষ্ট ধাপে সংগঠিত হয় না, কিন্তু ওখানে কিন্তু একদম নির্দিষ্ট যে প্রথম প্লাজমোগ্যামি, তারপর ক্যারিওগ্যামি, তারপর কি মিউসিস। এখানে কিন্তু ওইরকম নির্দিষ্ট ধাপে না, মানে আকস্মিক হঠাৎের উপর, হ্যাঁ, সাডেনলি ঘটে আর কি। তার মানে যে ক্যারিওগ্যামি মিউসিস একটি কি আকস্মিক ঘটনা। তাহলে এই ধরনের জন্য যদি এরকম যে প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি বা মিউসিস, হ্যাঁ, এগুলো যদি আকস্মিক হয়, হ্যাঁ, নির্দিষ্ট ধাপে সংগঠিত না হয়, তাহলে এই ধরনের যৌন জনন গুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় কি প্যারাসেক্সুয়ালিটি। ডেফিনেশনটা লিখতে পারবা? এটা কিন্তু ক বিভাগের ডেফিনেশন, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা কি ভালোভাবে মনে করো। আর ছত্রাকের কারণ হলো কি তুমি just ওটা বলবা যে আমরা জানি ছত্রাকের জন্য জননে প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, তারপর হচ্ছে মিউসিস, এগুলো হলো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু দেখা যায় যে কোনো কোনো ছত্রাকে এই যে এগুলো নির্দিষ্ট ধাপে কি সংগঠিত হয় না, মানে আকস্মিক ভাবে কি বা হঠাৎ সংগঠিত ঘটে। তাহলে এই ধরনের জনন গুলাকে বলা হয় কি, বা এই ধরনের জননটাকে বলা হয় কি, বা জনন চক্রকে প্যারাসেক্সুয়ালিটি বলা হয়। এটা তো একদম সহজ। হ্যাঁ, নিজের মন মতো করে লিখবে। তুমি যদি এই এই ভাষায় নিজের খাতায় নোট করো, তখন দেখবে পরীক্ষা ওই জায়গায় যখন রিভিশন করবা তখন তোমার এগুলো মুখস্থ করতে হবে না।
মনে হয় কারণ তুমি একবার এইভাবে এই ভাষায় যদি লেখো, তখন দেখা যায় যে তোমার ওই যে দরবার পড়ার সমান হয়ে যায়। এখন তুমি যদি এরকম হুবহু এখানে যা আছে এটা লিখে রাখো, তখন তোমার কাছে কি কঠিন মনে হবে। কারণ বরং হলো তুমি যেটা বুঝছো ওই ভাষায়, তুমি ওই নিজের ভাষায় কি সহজবাবু তখন করে খাতায় লিখবা, তখন গিয়ে তোমার পড়া বেশি মনে থাকবে। তার মানে এখানে কোনো জ্ঞানের তৈরি হয় না। এখন দেখো, এই যে প্যারাসেক্সুয়ালিটি, এটা একটু কয়েকটা ধরনের হয়, কয়েকটা ধাপে হয়। ঠিক আছে? এখন এই যে কয়েকটা ধাপে সংগঠিত হয়, যেমন একটা হলো হেটারোক্যারিওটিক। হেটারোক্যারিওটিক, হেটারো মানে কি ভিন্ন, ক্যারিওটিক মানে ক্যারিয়ন মানে ওই যে ক্যারিয়ন থেকে নিউক্লিয়াস মানে ভিন্ন না নিউক্লিয়াসে। এখন দেখো এখানে কি ঘটে, আমরা এগুলো হলে একদম লাস্টে একদম শর্ট করে ফেলবা লেখার সময়, কম কথা বলবা, কিন্তু পড়ার সময় আর কম পড়া যাবে না, পড়ার সময় পুরোটা বুঝতে হলে আমাকে পুরো জিনিসটা কি পড়তে হবে। এখন দেখো এখানে কি ঘটে, এই যে হেটারো ক্যারিওটিক, হেটারো ক্যারিক তার মানে দেখো মাইসেলিয়ামের উৎপত্তির এই পর্যায়ে বিভিন্ন বংশগতি সম্পন্ন নি- বংশগতি সম্পন্ন যে নিউক্লিয়াস যুক্ত সোপাটিক হাইমা, এই যে হাইপা, হাইপা তোমার অ্যানাস্টোমোসিস পদ্ধতিতে মিলিত হয়। মানে বলছে কি আমরা তো এই জন্য দেখছি যে দুইটা কোষ একত্রিত হয়, তো দুইটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, থাকে। তো ওই কথাগুলো বলছে যে এই যে ধরো এই নিউক্লিয়াস যে কোষে থাকে, তা আমরা তো সাধারণত এটাকে হাইপা বলি, প্রাথমিকভাবে কি বলি, হাইপা। হাইপা গুলো একত্রিত হয়ে মাইসেলিয়াম পূর্ণাঙ্গটিটাকে, ঠিক না? কথা বলছে যে দুইটা হাইপা মিলিত হইলো, মানে দুইটা হাইপা যে নিউক্লিয়াস যে যেখানে আছে আর কি, তাহলে ওই কোষটাকে বলছে আর কি হাইপা। তাহলে এরকম বলছে কি দুইটা হাইপা কি যে মিলিত হয়। এখন বলছে যে এই দুইটা হাইপার ক্যারেক্টারটা কিরকম হবে, ক্যারেক্টারটা বলছে কি ভিন্ন বংশগতি, মানে যদি একই রকম বংশগতি হয় একই রকম ক্যারেক্টারের হয় তাহলে তো মিল নাই, তাহলে ইয়ে হলো না। তাহলে এখানে বলছে যে এই যে দুইটা হাইপা, এই দুইটা হাইপা ক্যারেক্টার হলো ভিন্ন, ওই জন্য বলছে ভিন্ন বংশগতি সম্পন্ন। ঠিক আছে? ওই কথাটাই বলছে এখানে জাস্ট, ভিন্ন বংশগতি সম্পন্ন দুইটা হাইপা যখন কি হবে তোমার মিলিত হয়। মিলিত হবে কোন পদ্ধতিতে? এনাস্টোমোসিস মানে কি, এটা এক ধরনের হইলো ওই যে আর্টিফিশিয়াল অপারেশনের মাধ্যমে কি দুইটা কোষরে এক করে দেওয়া। এটা অনেকটা হচ্ছে কি ওইটা মানে ন্যাচারাল প্রক্রিয়া না, অনেকটা হচ্ছে তোমার ওই যে অ্যানাস্টোমোসিস হচ্ছে যে আর্টিফিশিয়ালি দুইটা কোষকে এক করা আর কি। তাহলে দেখো, যদি এক করে দেয়, তাহলে এক করে দিয়ে তাহলে একটা কোষ থেকে নিউক্লিয়াস আরেকটা কোষে যাবে না? আমরা তো ওখানে দেখছি না যে প্লাজমা কেমিস্ট্রি দেখছি না যে মেল থেকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোথায় যায়, ফিমেল কোষে চলে যায় না? স্থানান্তর ঘটনা। এখানে তো একই রকম, যখন এরকম ঘটবে তখন কি হয়, এক বা একাধিক নিউক্লিয়াস, তাহলে ওই যে হাইপাতে যে দুইটা হাইপা মিলিত হইলো আর্টিফিশিয়াল ভাবে, তাহলে দুইটা হাইপাতে যে নিউক্লিয়াস গুলো আছে, তাহলে একটা মানে তাহলে যে যে হাইপা থেকে নিউক্লিয়াস তারপর সাইটোপ্লাজম এগুলো একটা থেকে আরেকটাতে স্থানান্তরিত হবে, তাহলে ওগুলা, তারপর দেখো ওই যে ওখানে যদি একাধিক নিউক্লিয়াস থাকে বা একটা থাকতে পারে, তা সবগুলোই তো যাবে, ঠিক না? কিন্তু স্থানান্তরিত হয় এবং পরবর্তীতে আবার কি হবে, বিভক্ত হবেন, ওখান থেকে আবার যে কয়টা কোষ উৎপন্ন হবে, আবার হইলো ওই কয়টা কোষে নিউক্লিয়াস গুলা কি হবে, ডিস্ট্রিবিউট হবে। এখন দেখো, এই যে নতুন নতুন অপত্য নিউক্লিয়াস বিতরিত হয়ে কি হয়, হেটারোক্যারিওটিক হয়। তাহলে এটা দেখো হেটারোক্যারিওটিক হবে, কারণ হচ্ছে তোমার এই যে দেখো, প্রথমে আমরা কি বলছি, এটা জাস্ট হলো তুমি মেন থিমটা যদি না বুঝো এই লেখাপড়ার জীবনও তুমি মাথার মধ্যে ইয়ে করতে পারবে না, মানে মেন কথাটা বুঝো। আমরা তো জানি যে মিলন মানে হচ্ছে কি দুইটা ভিন্ন কোষ একত্রিত হওয়া, ওই কোষটাকে আমরা বলছি কি হাইপা। কারণ আমরা তো জানি যে এখানে ছত্রাকের বডিটাকে, মেইন বডিটাকে আমরা বলি যে মাইসিলিয়াম, আর মাইসিলিয়াম কি দিয়ে গঠিত, হাইপে দ্বারা গঠিত না? হাইপে, এ বলছে হাইপি, এই দুইটা হাইপে হলো কি যে মিলিত হবে। তাহলে এই দুইটা হাইপে হাইপে হলো মানে ভিন্ন ক্যারেক্টার, মানে ভিন্ন বংশগতি সম্পন্ন, কে ভিন্ন বংশগতি সম্পন্ন। এখন এই দুইটা যখন মিলিত হবে, তো এটা যেহেতু যৌন জনন না, হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলছি যে কোন পদ্ধতিতে, অ্যানাস্টোমোসিস, মানে একটা এটা আর্টিফিশিয়াল ভাবে দুইটা কোষকে এক করা হয় আর কি, হ্যাঁ। তো মিলিত হয়, হইলে তাহলে কি হবে, একটা হাইপা থেকে আরেকটা হাইপাতে নিউক্লিয়াস সাইটোপ্লাজম এগুলো স্থানান্তরিত হবে না? স্থানান্তরিত হবে, এবং পরবর্তীতে কি হয়ে যাবে আবার, এখান থেকে একাধিক কোষ উৎপন্ন হবে, যে বিভক্ত হবে। তো যখন একাধিক কোষ উৎপন্ন হয়, তাহলে প্রতিটা কোষে নতুন নতুন একটা একটা করে কি নিউক্লিয়াস যাবে না? একটা একটা করে কি এই যে নিউক্লিয়াস বিতরিত হয়ে হেটেরোক্যারিওটিক হয়। তাহলে তাহলে এগুলা কি তাহলে একই রকম একই রকম ইয়ে হবে? ধরো যদি দুইটা কোষ একত্রিত হইলো, তো দুইটা কোষ একত্রিত হয়ে এই যে স্থানান্তরিত হয়ে একটা কোষের মধ্যে নিউক্লিয়াসটা গেল, তাহলে ওই কোষের মধ্যে এখন দুইটা নিউক্লিয়াস হলো। এখন পরবর্তীতে এখান থেকে ধর দুইটা কোষ উৎপন্ন হইলো, দুইটা কোষের মধ্যে ওই নিউক্লিয়াস দুইটা বিভক্ত হয়ে দুইটা কোষের মধ্যে কি চলে গেল। তাহলে
দুইটা ক্যারেক্টার কি এক হবে? কারণ এটা তাহলে হেটারোক্যারিওটিক ছিল। এই যে প্রথমে যেটা আছে যে ভিন্ন বংশগতি সম্পন্ন ছিল না, যে আমরা তো জানি যে আমাদের ক্যারেক্টারটা মেইনলি হলো যে নিউক্লিয়াসের মাধ্যমে তো যা, ঠিক না? ডিএনএ টিএনএ তো এগুলা আলটিমেটলি যে এই ডিএনএটা এটা তো নিউক্লিয়াসে অবস্থিত। তো এটা ক্যারি করে কি? নিউক্লিয়াসে ক্যারি করে না? তাহলে নিউক্লিয়াসটাই যদি হয় ভিন্ন বংশগতি সম্পন্ন, তাহলে এই নিউক্লিয়াস যে কয়টাতে যাবে, তাহলে ওরও তো ভিন্ন বংশগতি সম্পন্ন হবে। মানে তাহলে নিউক্লিয়াস তাহলে আমার প্রথমে তো ছিল হেটারোক্যারিওটিক। নিউক্লিয়াসটা যেখান থেকে আসছে, যে কোষ থেকে, ওটা কি হেটারোক্যারিওটিক ছিল না? প্রথমে ছিল হেটারোক্যারিওটিক। তাহলে আমার যে নতুন এখন হইলো, এখান থেকে যে নতুন কোষগুলো হইলো, সেখানে যে নিউক্লিয়াস ঢুকলো, তাহলে এটা কি হোমোক্যারিওটিক হবে না হেটারোক্যারিওটিক হবে? তো হেটারোক্যারিওটিক হবে, কারণ এটা তো ভিন্ন বংশগতি সম্পন্ন, তাই না? ওই কথাটা বলছে যে এই যে এবার নতুন 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 অপত্য নিউক্লিয়াস বিতরিত হয়ে কি হয়? হেটারোক্যারিওটিক হয়। এখন অনেক সময় হোমোক্যারিওটিক মাইসিলিয়াম, এখন এখানে এই যে এখন একটু দেখো একই রকম কথা এখন চলে আসছে। এখন আমরা এই যে প্রথমে বলছি যে দুইটা হাইপার যে মিলিত হয়েছে, ওই দুইটা হাইপার ছিল কি ভিন্ন বংশগতি সম্পন্ন, হ্যাঁ, বা বিভিন্ন বংশগতি সম্পন্ন। এখন দেখো, যদি হয় মানে দুইটা হইতে পারে, তো আরো একাধিক হইতে পারে। আমি জাস্ট দুইটার উদাহরণ দিলাম আর কি, আরো একাধিক কি হইতে পারে, মানে এখানে চারটা হইতে পারে, পাঁচটা হইতে পারে। এরপর দেখো, বলছে কি হোমোক্যারিওটিক মাইসিলিয়ামও কি এই যে একই বংশগতি সম্পন্ন একাধিক নিউক্লিয়াস যুক্ত মাইসিলিয়াম, মানে তার মানে কি হোমোক্যারিওটিক মাইসিলিয়ামও কি হতে এই প্রক্রিয়ায় হোমোস্ট্যাসিস প্রক্রিয়ায় কি বংশগতি বা জননে অংশগ্রহণ করতে পারে। তার মানে, হ্যাঁ, তার মানে ভিন্ন বংশগতি সম্পন্ন হয়, আবার একা একই বংশগতি সম্পন্ন কি হতে পারে। তাহলে কি হয়? একই বংশগতি সম্পন্ন যদি এরকম মিল হয় যে একাধিক নিউক্লিয়াস, তারা মিউটেশনের মাধ্যমে পরিবর্তিত হয়। দেখো তার মানে কি, মিল যে হইলো, এখন ধরো সবগুলোর ক্যারেক্টার যদি একই রকম হয়, তাহলে এই জননের কি কোনো ভ্যালু আছে? এই জননের কিন্তু কোনো মানে সব, কারণ আমরা তো জানি জানি যে জননটা ঘটে কি জন্য, মানে দুইটা 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 বা একাধিক নিউক্লিয়াস একত্রিত হবে কখন, কেন হয়? যে তাদের মধ্যে মিশ্রণ ঘটবে, একটা ভিন্ন একটা ভেরিয়েশন আসবে, তাই না? এখন যদি দুইজনে যদি একই রকম ক্যারেক্টার হয়, তাহলে এর মধ্যে কোনো ফিউশন বলো, যে কোনো ক্রসিং গোটায় কোনো লাভ আছে? মিলে কোনো লাভ নাই, কারণ এখান থেকে তো দুইটা ক্যারেক্টার একই। তাহলে এখানে ভিন্ন কি আসবে? ভিন্নতা তো নাই। এখন এখন যদি হোমোক্যারিওটিক বংশগতি সম্পন্ন এরকম হাইপার যদি মিলিত হয়, তো মিলিত হওয়ার আগে এদের মধ্যে কি ঘটে? মিউটেশন ঘটে। তা আমরা তো জানি না মিউটেশন মানে কি। মিউটেশন মানে হঠাৎ যদি তোমার ডিএনএর মধ্যে একটা হঠাৎ কোনো পরিবর্তন ঘটে, এই প্রক্রিয়াটাকে বলে কি মিউটেশন। মানে কোনো কারণ, বিভিন্ন কারণ হইতে পারে। তা তুমি ওই যে হাসপাতালে গেলে, ওই যে যেখানে এক্স রে করে, ওখানে লেখা আছে না যে বিপজ্জনক, সাধারণের প্রবেশ নিষেধ। এটা কেন লেখা থাকে? কারণ কোনো কারণে যদি এক্স রে, এই রেটা তোমার শরীরের উপর পড়ে বেশি মাত্রায়, তখন কি হয়ে যায়? তোমার বিকলাঙ্গ, বিভিন্ন রকম বিকলাঙ্গতা কি দেখা দিতে পারে, বিপজ্জনক। কারণ এগুলো হচ্ছে কি মিউটেশন। এই প্রক্রিয়াকে আমরা বলি মিউটেশন। মানে হঠাৎ ওর উপর তোমার কি জেনেটিক কি চেঞ্জ হইলো, তাহলে এই জেনেটিক যে চেঞ্জ গুলা, এটাকে বলা হচ্ছে কি মিউটেশন। তার মানে এই যে একই রকম বংশগতি সম্পন্ন দুইটা মানে হাইপার মিলিত হইলো, কিন্তু মিলিত হওয়ার আগে তাদের যে নিউক্লিয়াসের মধ্যে কি হয়ে যায়? মিউটেশন ঘটে। তো মিউটেশন ঘটলে পরিবর্তন হবে না? মিউটেশন ঘটে, তখন তুমি এখন ধরো দুজন ধরলাম যে দুজনে একই রকম ক্যারেক্টার, এখন কোনো কারণে ওর মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ। তো এই পরিবর্তন কিন্তু আবার ওইটা না, ওই যে কিছু পরিবর্তন আছে, ওই যে ধরো সেকা খাইলো, দুদিন একটু বেশি আউমাউ মানে পাগলের মতো আচরণ করলো, ওইটা না। এটা হলো জেনেটিক, মানে জিনের মধ্যে পরিবর্তন গুলো আসতে হবে, ঠিক আছে? মানে কয়দিন একটু বান্দর লয়, বানের পরিবর্তন না, হ্যাঁ। তো যাই হোক, এভাবে এভাবে যদি তোমার হয়, যে তাহলে এই যে মিউটেশনের মাধ্যমে পরিবর্তিত হয়, এখন এই যে অন্যান্য কোষে আগের মতোই হইলো, যে এখন এই যে নিউক্লিয়াস গুলা বিভিন্ন কোষে, নতুন কোষে কি বিতরিত হইলো, বিতরণ করলা তুমি, বিতরণ করলে তাহলে এটা কি হবে? তো এটাও কি হবে? হেটারোক্যারিওটিক হবে নাকি নাকি হোমোক্যারিওটিক হবে? নিউক্লিয়াস এখানেও নিউক্লিয়াস ভিন্নতা থাকবে, কারণ ওই যে মিউটেশন হইলো। তাহলে এই জন্য বলছে, আবার কোন কোন ক্ষেত্রে দেখো এক বা একাধিক নিউক্লিয়াস মিলিত হয়ে ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠিত হয়, এবং সেটা কোষের হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে বিতরিত হয়েও কি হয়ে যায়? হেটারোক্যারিওটিক। তার মানে কি বলছে দেখো, কোন কোন ক্ষেত্রে এক বা একাধিক নিউক্লিয়াস মিলিত হয়ে কি ডিপ্লয়েড নিউক্লিয়াস হয়। ডিপ্লয়েড নিউক্লিয়াস, এখন এই যে সেটা কোষের হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে কি হয়ে যায়? বিতরিত হয়। তাহলে তাহলে কি এভাবেও কি হয়ে যায়? হেটারোক্যারিওটিক হয়। মানে দুইটা ধরো নিউক্লিয়াস
একত্রিত হইলো। তবে এই এই নিউক্লিয়াস গুলা ক্যারেক্টার ভিন্ন ভিন্ন রকম ক্যারেক্টার হয়। ধরো আগের গুলাতে কিন্তু নির্দিষ্ট দুইটার কথা বলে নাই, দুইয়ের অধিকও হইতে পারে, একটা হইতে পারে, দুইটা হইতে পারে, বা এরকম আর কি। এখন এখানে কিন্তু আবার বলছে কি দুইটা স্পেসিফিক, এক বা একাধিক। এক ফ্যানটা ওই যে ওই কর্নারটা। তাহলে দেখো এখানে বলছে কি যদি কোন কোন ক্ষেত্রে একবারে নিউক্লিয়াস মিলিত হয়ে ডিপ্লয়েড, তা আমরা তো জানি যে ডিপ্লয়েড হলে সাধারণত কয়টা, একটা একটা করে দুইটা নিউক্লিয়াস যদি মিলিত ডিপ্লয়েড হয়। এরপর আবার এই ডিপ্লয়েড এটা ভেঙে কি ভিন্ন ভিন্ন যদি কোষে যায়, তাহলে কি দুইটা হেটারোকাইটিক হয়ে গেল না? হেটারোকাইটিক তার মানে আমরা যে এই যে পড়াটা বলছি, এই পড়াটার মধ্যে তুমি এখন বুঝাইছিস তো অনেকক্ষণ ধরে, কিন্তু আদৌ কিন্তু এটার মধ্যে এত কিছু নাই। মানে এটা হয়তো বা তোমার কাছে প্রথম বলে এরকম মনে হয়েছে। জাস্ট আমরা কি দেখছি, প্রথমে মিলিত হয়েছে। মিলিত হয়েছে সাধারণত কোন প্রক্রিয়ায়? এই যে অ্যানাস্টোমোসিস প্রক্রিয়ায়। এটা মানে আর্টিফিশিয়াল ভাবে তুমি মিলন ঘটাইছো মানে দুইটা কোষের বা একাধিক কোষের। তো এই যে মিলিত হইলো, যে যে হাইপাগুলা, সোমাটিক হাইপাগুলা, এই সোমাটিক হাইপাগুলার ক্যারেক্টারটা কিরকম? এরা কি একই বংশগতি নাকি ভিন্ন বংশগতি সম্পন্ন? জাস্ট এটার উপর ভিত্তি করে বাকি কথাগুলো আমরা বলছি। প্রথম বলছি আমরা ভিন্ন বংশগতি সম্পন্ন একাধিক সোমাটিক হাইপা যখন মিলিত হয়, মিলিত হওয়ার পর তখন কি হবে? য- তখন আমরা তো জানি যে মিলিত হইলে একত্রিত হওয়া মানেই হইলো কি একটা কোষ থেকে অন্য কোষে এই যে নিউক্লিয়াসটা স্থানান্তরিত হবে। তারপর আবার কি হবে? বিতরণ হবে। বিতরণ মানে কি? কারণ ওখান থেকে আবার যখন নতুন কোষ উৎপন্ন হবে, তাহলে ওই নতুন কোষে কি নিউক্লিয়াস যাবে না? এটাই বলছে বিতরণ। তাহলে এই যে বিতরণ হবে, এখন বিতরণ হলে এটা কি হেটারোক্যাটিক ক্যারোটিক হবে না? তাহলে এটা তো ভিন্ন বংশগতি সম্পন্ন ছিল। তাহলে এটা এইভাবে হেটারোক্যাটিক উৎপন্ন হয়। আবার বলছে কি, তার মানে আবার বলছে কি একই বংশগতি সম্পন্ন এরকম এক বা একাধিক সোমাটিক হাইপার মধ্যে কি এরকম তোমার মিলন ঘটতে পারে। তখন কি হয়? মিলনের আগে মানে এই যে অ্যানাস্টোমোসিস একত্রিত হওয়ার আগে, তখন তাকে মানে মিউটেশন ঘটে। মিউটেশন মানে হলো সাডেন হেরিটেবল চেঞ্জ। তোমার ডিএনএ এর মধ্যে যদি হঠাৎ কোনো পরিবর্তন ঘটে, এটাকে কি বলা হয়? মিউটেশন বলা হয়। তাহলে যদি পরিবর্তন হয়, তাহলে একইভাবে এখানে একই রকম যে এক কোষ থেকে আরেক কোষে কি স্থানান্তরিত হবে, তারপর বিতরণ হবে। তো বিতরণ হলে এটা কি হোমোক্যারিটিক হবে না হেটারোক্যারিটিক হবে? হেটারোক্যারিটিক হবে। আবার বলছে কোন কোন ক্ষেত্রে এরকম এক বা একাধিক মিলিত হয়ে কি হয়? ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠিত হয়। তো ডিপ্লয়েড নিউক্লিয়াস যখন গঠিত হয়, পরবর্তীতে আবার এই ডিপ্লয়েডটাই দুইটা, ডিপ্লয়েড মানে তো দুইটা মিলে হয়েছে, দুইটা হ্যাপ্লয়েড মিলে কি ডিপ্লয়েড হয়েছে। তখন এখান থেকে আবার যখন নতুন কোষ উৎপন্ন হবে, নতুন কোষে মানে আবার এরা কি করবে তোমার ভেঙে বিতাড়িত হয়ে দুইটা কোষের মধ্যে প্রবেশ করবে। হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড এরও তোমার সাধারণত হয়। এটাও হেটারোক্যারিটিক, এরও ভিন্ন ক্যারেক্টার সম্পূর্ণ, এটাও কি ভিন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ হয়। তার মানে এই তিনটা কথা, তাহলে এই কথাটা কি বুঝছো? তাই নিয়ে বুঝে নাই? এই যারা অনলাইনে আছো, অনলাইনে হইলো উয়ামা স্যার বুঝছি। পাও। কারণ অনলাইনে তো অনলাইনে তো তোমার জাস্ট মুখে সাউন্ডটা যায়, অনেক সময় যে হাত বা যে এক্সপ্রেশন গুলো তোর অনলাইনে কি। না, লাইভ ক্লাস তো লাইভ ক্লাস, লাইভ ক্লাসের বিকল্প নেই। এই যে বলছিলাম তো, ভালো হইব না ওইটা, বেস্ট লেখা অনেক কিছু ওই রকমই পাস করছে ও বেশি, পাস করে দেখে। আচ্ছা, এরপর দেখো এই আমরা এখন মাত্র একটা ধাপ গেলাম, এখন দেখো এগুলো আরো আছে। এই যে নিউক্লিয়াস সমূহ সময়ের একত্রীকরণ এবং ডিপ্লয়েড হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি। তাহলে নিউক্লিয়াস সমূহের কি একত্রীকরণ এবং ডিপ্লয়েড হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের বৃদ্ধি। এখন দেখো এই যে হেটারোক্যাটিক অবস্থা প্রাপ্ত হওয়ার পর বংশগতির দিক থেকে মানে আগে তো আমরা হেটারোক্যারিটিকটা ওখানে আলাপ করলাম। এখন বলছে যে হেটারোক্যারিটিক অবস্থা কি প্রাপ্তির পরে যেসব এই যে সদৃশ নিউক্লিয়াসের মধ্যে যেসব নিউক্লিয়াস গুলোর ক্যারেক্টার গুলো কি একই রকম। তাহলে এই যে
সদৃশ এবং বিসদৃশ, মানে আবার যেগুলোর মধ্যে কি মিল নাই, হ্যাঁ, এইরকম নিউক্লিয়াসের মধ্যে কি মিলন ঘটে। এখন ধরো যদি আগেরটা পুরোটা কিন্তু হেটারোকার্ডিক ছিল, হোমোকার্ডিক একটা ছিল কিন্তু ওটা ভিন্ন হয়ে গেছে। এখন এখানে বলছে কি, এই যে মিলনগুলো অনেক সময় একই রকম গুলোর মধ্যে মিলন হয়, আর ভিন্ন রকমের মধ্যেও কি মিলন হয়, মানে এখানে, হ্যাঁ, একের একের নিউক্লিয়াসের মধ্যে মিলন হয়, ভিন্ন নিউক্লিয়াসের মধ্যে কি মিলন হয়। তাহলে একই নিউক্লিয়াসের মধ্যে যখন মিলন হবে এটাকে কি বলা হয়, হোমোজাইগাস। আর ভিন্ন ভিন্ন যখন হয় তখন এটাকে কি বলা হয়, হেটারোজাইগাস। তাহলে দুইটা, এখানে দুইটা কথা বলছে, দুইটা যখন মিলিত হয় তখন ডিপ্লয়েড হবে, দুটো হ্যাপ্লয়েড যখন মিলিত হয় তখন কি হবে, ডিপ্লয়েড হবে। তার মানে এখন হোমোজাইগাস ডিপ্লয়েড, হেটারোজাইগাস কি ডিপ্লয়েড। এখন দেখো এই কথাটা just এখানে এটুকুই শেষ, যে নিউক্লিয়াসের একত্রীকরণ। তার বলছে যে যে দুইটা নিউক্লিয়াস একত্রিতকরণ হইলো, এই দুইটা নিউক্লিয়াস এক হইতে পারে, ক্যারেক্টার একই রকম হইতে পারে, আবার কি ভিন্ন রকম হইতে পারে। তাহলে আমরা তো জানি যে দুইটা নিউক্লিয়াস একত্রিত হলে এটাকে কি বলা হয়, ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড? দুইটা নিউক্লিয়াস একত্রিত হলে কি বলা হয়, ডিপ্লয়েড। তাহলে যে ডিপ্লয়েড নিউক্লিয়াস হইলো, তাহলে এই যে একই রকম যে দুইটা নিউক্লিয়াস একত্রিত হয়ে ডিপ্লয়েড হইলো, তাহলে ওটাকে বলবে কি হোমোজাইগাস, মানে ওটা হোমোজাইগাস কন্ডিশন। তার মানে হোমোজাইগাস নিজের বৈশিষ্ট্য হলো হোমোজাইগাস। ওই যে ইন্টারে ইয়ার বংশগতি চ্যাপ্টারে পড়ছো না, মেন্ডেলের লতে, হোমোজাইগাস আর হেটারোজাইগাস একই রকম মানে হোমোজাইগাস হইলো কোনগুলা আর হেটারোজাইগাস হইলো কোনগুলা। তো এখানে তাহলে বললো যে একই রকম নিউক্লিয়াস গুলো যদি মিলন ঘটলো, তাহলে এই মিলন হওয়ার ফলে যেটা উৎপন্ন হইলো যে ডিপ্লয়েড নিউক্লিয়াস, এটাকে বলো হোমোজাইগাস ডিপ্লয়েড নিউক্লিয়াস। আর ভিন্ন দুইটি, ভিন্ন ক্যারেক্টারের যে দুইটা নিউক্লিয়াসের মধ্যে মিলন হইলো, একত্রিত হইলো, ওটাকে বলা হয় কি হেটারোজাইগাস ডিপ্লয়েড নিউক্লিয়াস। ওই কথাগুলো বলছে। এখন বলছে এই যে এই পর্যায়ে দেখো মাইসেলমে 5 প্রকার এরকম নিউক্লিয়াস কি, 5 প্রকার নিউক্লিয়াস থাকতে পারে। তা কিভাবে নিউক্লিয়াস 5 প্রকার থাকতে পারে দেখো, 2 প্রকার হ্যাপ্লয়েড, 2 প্রকারের হোমোজাইগাস ডিপ্লয়েড, আর 1 প্রকারের কি, মানে এখানে বলছে 2 প্রকার হ্যাপ্লয়েড, মানে নিউক্লিয়াসটা 5 রকম হইতে পারে। দুই দুইটা দুইটা হইলো কি হ্যাপ্লয়েড, মানে কি দুইটা একই রকম আর কি। যদি মিলন ঘটলো কি হয়েছে, দেখলাম যে দুইটা নিউক্লিয়াস একই রকম, আবার দেখলাম যে এই দুইটা ভিন্ন রকম, এটা একরকম এটা আরেক রকম, ঠিক না? মানে দুইটাই ভিন্ন রকম। আরেকটা হইতে পারে কি তোমার, এই যে কই জন্য প্রথম, হ্যাঁ, 1 প্রকার হলো হেটারো জাইগাস ডিপ্লয়েড। হেটারো জাইগাস মানে কি ভিন্ন ধরনের, তার মানে হোমো, 2 প্রকারের হ্যাপ্লয়েড, হোমোজাইগাস ডিপ্লয়েড, আর হইলো কি হেটারোজাইগাস ডিপ্লয়েড। মানে হ্যাঁ, এখানে হলে এই যে হেটারোজাইগাস ডিপ্লয়েড, হ্যাঁ, হোমোজাইগাস, হ্যাঁ, কারণ হলো হোমোজাইগাস ডিপ্লয়েড, আর এটা হলো কি হেটারোজাইগাস ডিপ্লয়েড। এখন দেখো তাহলে এগুলা লাগো না তোমার, জাস্ট এখানে দরকার হইলো কোনটা, এগুলো দরকারও নাই। এই যে তোমার, এই যে এটুকু আমাদের যে এই যে নিউক্লিয়াস একত্রীকরণ এবং বিতরণ, হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি, তার মানে আমার যে এই যে কথাটুকু এ পর্যন্তই এনাফ আমার, যে কয়টা ধরনের হইতে পারে। এই যে এটুকুর মধ্যে শেষ হয়ে যায়, যে সদস্য নিউক্লিয়াসের মধ্যে হইতে পারে, বিসদস্য নিউক্লিয়াসের মধ্যে কি হতে পারে, এইটুকুই। এগুলা তোমার না হইলেও কি চলে। আর যদি এমনি মনে রাখতে পারো, তাহলে মনে রাখার কিছু না, যে হ্যাপ্লয়েড দুইটা, তারপর হলো হোমোজাইগাস ডিপ্লয়েড দুইটা, হেটারোজাইগাস ডিপ্লয়েড একটা। মন রাখলে রাখলে, না রাখলে না রাখলে, কারণ তোমার মোট প্রশ্ন হলো 3 মার্কের। হ্যাঁ, এর মধ্যে এগুলো সবগুলো লিখতে হবে। তাহলে হ্যাঁ, তা- তাহলে নিউক্লিয়াস তোমার একত্রীকরণ এবং ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি, তাহলে এটা বড় লাগবে। এরপর দেখো ডিপ্লয়েড, এখানে যে ডিপ্লয়েডটা ছিল, ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি, এখানে শুধু বলছে কি ডিপ্লয়েড নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি এবং আকস্মিক কি ম্যাগনেটিক ক্রসিং ওভার। দেখো তুমি থিয়া ইয়ে করলে হবে না, আগেরটার মধ্যে থেকে এটা 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 কিন্তু আছে আগেরটার মধ্যে। এই যে ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি না, দূরের কথা বলছে, কিন্তু এখানে বলছে কি ডিপ্লয়েডটা, ওটা থেকে একটা অংশ আসছে শুধু, ডিপ্লয়েড নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ও আকস্মিক মাইটোটিক ক্রসিং ওভার। তাহলে এখানে কি কথা দেখো, এই প্রকার ডিপ্লয়েড বলে আছে ডিপ্লয়েড নিউক্লিয়াস, তাহলে এই প্রকার ডিপ্লয়েড নিউক্লিয়াস
বিভক্ত হওয়ার সময় এতে কি ক্রসিং ওভার সংঘটিত হয়? নামে তো বলে দিছে, আকস্মিক ক্রসিং ওভার হয়। তাহলে বলছে কি, এই সব ডিপ্লয়েড নিউক্লিয়াসে যখন কি হবে, যখন মানে এটা এর সংখ্যা যখন বৃদ্ধি হবে, বা এটা এই ডিপ্লয়েড যখন বিভক্ত হবে, ডিপ্লয়েড বিভক্ত হয়ে কি হবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে আর কি। বিভক্ত হবে, তখন এখানে কি করবে, ক্রসিং ওভার ঘটে। ফলে নিউক্লিয়াসের ক্রোমোজোমে বংশগতি গুণের নতুন সন্নিবেশ ঘটে। আমরা তো ইন্টারে পড়ছি না, যদি কোনো জায়গায় ক্রসিং ওভার সংঘটিত হয় তাহলে কি ঘটে, বংশগতিতে নতুন ক্যারেক্টারের সন্নিবেশ ঘটে না। ইয়াতে ক্রসিং ওভারের আমার ক্লাস, এই যে প্রফেসর ক্লাস পাইছো তোমরা? তোমরা পাও নাই? ইন্টারে কেউ পাও নাই? ইন্টারে এখানে কেউ নাই? স্যার না আমি স্যার। পাইছিলাম। পাইছিলা ওই গল্পের ক্লাস? জি। হ্যাঁ, মমতা ভাই। আচ্ছা, যাই হোক, তাহলে কি হয়েছে, এগুলো তাহলে দেখো কত মানে কঠিন কিছু না, যে ডিপ্লয়েড নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি এবং আকস্মিক ক্রসিং ওভার। তাহলে এখানে কি ঘটবে, যখন ওই ডিপ্লয়েড নিউক্লিয়াসটা যখন বিভক্তি হয়, বিভক্ত হওয়ার সময় এখানে হঠাৎ ক্রসিং ওভার ঘটবে। তো ক্রসিং ওভার ঘটলে কি ঘটে, তাদের মধ্যে ক্যারেক্টারের সন্নিবেশ, নতুন ক্যারেক্টারের সন্নিবেশ ঘটে, নতুন জিনের সন্নিবেশ ঘটে। মানে ক্যারেক্টারের সন্নিবেশ মানেই তো জিন, ওই বাচ্চাদের জিন না, ঠিক আছে, বংশগতির জিন এটা। তারপরে এরপরে দেখো, আগেরটা বলছে ডিপ্লয়েড নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি, এরপরে ডিপ্লয়েড নিউক্লিয়াসের বিতরণ। দেখ একই জিনিস, আগেরটা তার মানে তারপর দেখো এই যে এখানে ছিল কি, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি, একত্র দুইটাই কথা বলছে। এখানে শুধু ডিপ্লয়েড নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি আর আকস্মিক ক্রসিং ওভার ঘটে। আর এখানে শুধু কি হয়েছে তোমার, ওই ডিপ্লয়েড নিউক্লিয়াসের বিতরণটা হয়, এখানে আর ক্রসিং ওভার হয় না। জাস্ট এখানে একটু মনে রাখবা যে কিছু কিছু ছত্রাক আছে, যেসব ছত্রাকে এক কোষী কনিডিয়াম উৎপন্ন হয়, এটা একটু মনে রাখার বিষয়। যেসব ছত্রাকে কি হয়, এক কোষী কনিডিয়াম উৎপন্ন হয়, অনেক ক্ষেত্রে ওইসব কনিডিয়াম গুলা সাধারণত ডিপ্লয়েড হয়। তো ওইসব কনিডিয়াম দেখো বিতরণের মাধ্যমে ডিপ্লয়েড নিউক্লিয়াসে স্থানান্তরিত হয়। এই পরবর্তীতে কি হয়, মানে ওই যে কনিডিয়া হইলো, মানে এককোষী মানে এখানে বিতরণের মানে কি, একটা থেকে একটা কনিডিয়াম থেকে নিউক্লিয়াস আরেকটা কনিডিয়ামে গেল। তাহলে এটা যদি হ্যাপ্লয়েড হয়, যেখানে গেল সেটা যদি হ্যাপ্লয়েড হয়, তাহলে দুটো মিলে কি হয়ে যাবে, ডিপ্লয়েড হয়ে যাবে। এই যে লেট লেট হলে তো ভেজাল রে, তাই না? এটা তো হলো স্টুডেন্ট যাতা সে দেখে, ওই যে কিউমুলেটিভ ভাবে ওই যে একত্র তো পাঠায় না। না, ওটা যখন রেজাল্ট ফুল পাঠায় তখন, এছাড়া তো বোঝা যাবে না। আচ্ছা দেখো, তাহলে এই যে এখানে তেমন কিছুই না, যখন বলছে কি কনিডিয়ামের মধ্যে হয়, এরকম দুইটা কনিডিয়াম যদি একত্রিত হয়, তখন এক কনিডিয়াম থেকে তোমার এই যে নিউক্লিয়াসটা বিতরণ হয়ে আরেকটাতে গেলে কখন তখন কি হয়ে যায়, ডিপ্লয়েড হয়ে যাবে না? তখন ডিপ্লয়েড হয়ে যাবে বিতরণের মাধ্যমে, ডিপ্লয়েড নিউক্লিয়াসের স্থানান্তর। মানে যখন এই যে কনিডিয়ামটা উৎপন্ন হয়, এই যে অনেক সময় ওইসব কনিডিয়াম বিতরণের মাধ্যমে ডিপ্লয়েড নিউক্লিয়াস স্থানান্তরিত হয়। তারপরে কি হবে, ডিপ্লয়েড কনিডিয়ামটা এটা অঙ্কুরিত হয়ে নতুন মাইসিলিয়াম গঠিত হবে। এরপর দেখো, এটা জাস্ট একবার দেখলে হয়ে যাবে। লাস্টটা হচ্ছে কি, ডিপ্লয়েড নিউক্লিয়াসের হ্যাপ্লয়েড অবস্থায় রূপান্তর। এখানে কি ডিপ্লয়েড অবস্থায় রূপান্তর ছিল, যে কনিডিয়াম গুলো ডিপ্লয়েড ছিল, এই ডিপ্লয়েড একটা থেকে আরেকটাতে গেছে। আবার অনেক সময় কি হয়েছে, ওই ডিপ্লয়েডটা অঙ্কুরিত হয়ে নতুন মাইসিলিয়াম গঠন করছে। এরপরে এখানে কি হয়, এখানে ডিপ্লয়েড থেকে আগে হ্যাপ্লয়েড হবে, ডিপ্লয়েডে কি হবে, হ্যাপ্লয়েড হবে। আগেটাতে কিন্তু হ্যাপ্লয়েড ছিল না, ওই কনিডিয়াম যেরকম আছে ডিপ্লয়েড, ডিপ্লয়েড অবস্থায় কি হয়েছে, অঙ্কুরিত হয়েছে। এখানে বলছে কি, কৃষি কৃত্রিম আবাদ মাধ্যমে অনেক সময় ডিপ্লয়েড কলোনি বিভিন্ন বৈশিষ্ট্যের মাইসিলিয়াম উৎপন্ন করে। এতে হ্যাপ্লয়েড কনিডিয়া কি উৎপন্ন, এই ডিপ্লয়েড কলোনি কলোনি থেকে কি হয়, হ্যাপ্লয়েড কনিডিয়া উৎপন্ন হয়। এখন এই কনিডিয়ার নিউক্লিয়াস এর বংশগতিক গুণাগুণ মাতৃ কোষের হ্যাপ্লয়েড নিউক্লিয়াস হতে কি অনেকটা কি ভিন্ন। তার মানে এইরকম কলোনি থেকে যে যে হ্যাপ্লয়েড গুলা হইলো, নিউক্লিয়াস হইলো, আর সাধারণ যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, ওর ক্যারেক্টার আর এই কলোনি থেকে যেটা উৎপন্ন হইলো, এই ক্যারেক্টার মধ্যে কিছুটা কি ভিন্নতা আছে। এখানে মিসিস প্রক্রিয়া হ্যাপ্লয়েড হয় না, কারণ হলো কি, আমরা স্বাভাবিক যেই হ্যাপ্লয়েড গুলো বুঝি সেখানে হ্যাপ্লয়েড হয় কোন পদ্ধতিতে, মিসিস প্রক্রিয়া হয় না। মিসিস প্রক্রিয়া ওই যে চারটা হয়, একটা কোষে কয়টা কোষ উৎপন্ন হয়, চারটা কোষ উৎপন্ন হয়, ওগুলো হলো হ্যাপ্লয়েড। কিন্তু এখানে এই পদ্ধতিতে যে একটা একটা কলোনি থেকে যে হ্যাপ্লয়েড হইলো,
হ্যাঁ। তো এই কলোনি যে ডিপ্লয়েড কোষগুলো থেকে হ্যাপ্লয়েড হলো, তো এখানে তো একই বৈশিষ্ট্য হবে না, কারণ কি এটা তো হলো ওই যে মিউসিস প্রক্রিয়ায় নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মাধ্যমে আসে নাই। এটা তো হলো হঠাৎ কোন একটা পরিবর্তনের মাধ্যমে কি ডিপ্লয়েড থেকে কি হয়ে গেছে, হ্যাপ্লয়েড হয়ে গেছে। এই কারণে ওই যে বংশগতি বলছে কি ওদের মতো হবে না, ওইরকম হ্যাপ্লয়েডের মতো বংশগতি হবে না। মানে অনেকটা কি ভিন্ন, কারণ হচ্ছে কি এখানে মিউসিস প্রক্রিয়ায় এই হ্যাপ্লয়েড হয় না। কারণ কি এখানে তা হয় কি হবে, এখানে মাইটোটিক বিভাজনের সময় ক্রোমোজোম হারায় হ্যাপ্লয়েড হয়, ক্রোমোজোম হারিয়ে যায়, হারিয়ে হ্যাপ্লয়েড হয়ে যায়। আর ওখানে তো আমরা জানি ওই যে মিউসিসকে বলা হয় কি হ্রাসমূলক বিভাজন বলা হয়, কারণ ওখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর এখানে কি বলছে, হারায় যায়, হারায় অর্ধেক হয়। এই কারণে দেখো, আচ্ছা ডিপ্লয়েড হতে হ্যাপ্লয়েড হওয়ার এই পদ্ধতিকে কি বলা হয়, অ্যানিউপ্লয়েডিও কি বলা হয়। তো যাই হোক, এখানে ওভারঅল পাঁচটা জিনিস গেছে। এই পাঁচটা জিনিস একটু নিজেরা দেখবা, কারণ পরীক্ষার সময় যদি যদি হইলো ওই যে টিকাতে দেয়, তখন একটু তুলনা। টিকা শর্ট প্রশ্নটা একই, মানে হইলো কি তোমার ইয়ে থাকলে কি হয়, ওই যে বড় প্রশ্নের মধ্যে অনেক সময় বড় প্রশ্নকে অনেক সময় টিকা আকারে লেখে। তো বড় প্রশ্ন তুমি একটা একটা প্রশ্ন যখন লিখবা কয় মার্কের জন্য লেখো, 7 মার্কের জন্য। যখন টিকা হয় তখন এটার মার্কসটা কমে যায়। ধরো দুইটা দুইটা টিকা লিখতে হয় একটা প্রশ্নের মধ্যে, তো দুইটা টিকা হলো বড় প্রশ্নের মধ্যে আর কি, তখন 7 মার্কের অর্ধেক অর্ধেক 3.5 করে। তখন তুমি ওই যে একটা বড় প্রশ্নকেই তুমি কি শর্টে তুমি 3.5 মার্কের জন্য লিখতেছো। তার মানে তুমি মেইন মেইন কথাগুলো আনতে হবে, বা ওই জিনিসটাকে বড় প্রশ্নটাকে তুমি যত শর্টে কি লিখে আনতে পারো আর কি, এই আর কি। না, নিয়ম না, প্রশ্ন তো প্রশ্নই। মূল জিনিসটাই, আর সায়েন্সে তো 3টা স্টেপ 4টা স্টেপ বলতে কথা নাই, সায়েন্সে যা চায় তাই স্পেসিফিক। ওটা তো ছোট প্রশ্ন। যেমন এই যে এখানে এটা 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 যদি তোমার বড় প্রশ্ন দেয়, তাহলে তুমি কি দিবা, তুমি প্রথমে এদিকে সাপোজ তোমার যদি প্যারাসেক্সুয়ালিটি আসে, তাহলে তুমি দিবা কি প্রথমে প্যারাসেক্সুয়ালিটি ডেফিনেশন, এরপরে কি এই যে 5 রকমে কি হয়, এরপর তুমি কি ডাইরেক্ট এটা বন্ধ। এখানে তার মানে ওই যে 3টা প্যারা 4টা প্যারা 5টা প্যারা কোনো কি অপশন নাই। সায়েন্সের ম্যাক্সিমাম পড়াগুলো কি এরকম। হ্যাঁ। তাহলে এই যে তখন তুমি কি করবা, এটাকে তুমি 3.5 মার্কের জন্য যদি আসে টিকার মধ্যে, এখন তুমি এমন ভাবে লিখতে হবে যে আমার সবগুলা জিনিসও যেন আসে, আবার আমি ওই 3.5 মার্কের জন্য যতটুকু সময়ের মধ্যে লিখতে হবে ওই সময়ের মধ্যে যেন আমি লিখতে পারি। তুমি এখন মনের মাধুরী মিশিয়ে মানে 7.5 মার্কের জন্য যত বড় লিখতা 7 মার্কের জন্য, এখন তুমি 3.5 মার্কের জন্য কি অত বড় লিখছো, পরে দেখবা যে লাস্টে আরেকটা প্রশ্ন লেখার জন্য কি তোমার সময় নেই। হ্যাঁ, সংক্ষেপে, সংক্ষেপে আমরা তো, তো এটাকে স্যার একটু সংক্ষেপে সংক্ষেপে করা যায় না। তুমি যখন এই যে ইয়া করলা, তুমি যখন এই যে ডেফিনেশন দিলা, ডেফিনেশন দেওয়ার পর তারপর বললা যে এটা কয়েকটা ধাপে বিভিন্ন ধাপে সম্পন্ন হয়, তো 5টা ধাপে ডাইরেক্ট নাম দিলা, নাম দিয়ে প্রতিটা ধাপটা মেইন জিনিসটা কি এটুকু বলতে তো বেশিক্ষণ লাগে না। এখানে যে প্রতিটা জিনিসের মেইন জিনিসগুলো বলতে বেশিক্ষণ লাগে না। তার মানে এভাবে ইয়াগুলো করবা। তার মানে দেখো, আমার তাহলে এখানে প্রথম ছিল কি হেটারোক্যারিওটিক, তারপর হচ্ছে কি নিউক্লিয়াসকে একত্রীকরণ এবং হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের কি সংখ্যা বৃদ্ধি, এরপরে এই ডিপ্লয়েড দিয়ে কয়েকবার, এরপর ডিপ্লয়েডের সংখ্যা বৃদ্ধি, এখানে ক্রসিং ওভার ঘটে আকস্মিক, আর হলো ডিপ্লয়েডের বিতরণ, আর লাস্ট হচ্ছে কি এই ডিপ্লয়েড নিউক্লিয়াস হ্যাপ্লয়েড অবস্থায় রূপান্তর। তাহলে কি এখানে বলছে কি বর্ণনা তো এর মধ্যে হয়ে যায়। এই যে ডিপ্লয়েড নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, আমরা তো জানি যে স্বাভাবিক, এটা তো স্বাভাবিক জনন না। স্বাভাবিক জননে কি হয়, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কখন হয়, মিউসিসের মাধ্যমে হয়। এখানে বলছে মিউসিসের মাধ্যমে হবে না, এখানে ক্রোমোজোম হারায় যায় তার মাধ্যমে হয়। তো এই কথাগুলো লিখতে কতক্ষণ লাগে, তুমি যদি পড়াগুলো বুঝে পড়ে যাও, হ্যাঁ, তখন তো এগুলো লিখতে তোমার মনের ভাষায় লিখবা, বেশিক্ষণ লাগবে না। তো এগুলা এইভাবে ইয়ে করবা। যাই হোক, এখানে আমি আর বেশিক্ষণ আলোচনা করলাম না। আমাদের দেখো এই জায়গায় বৈশিষ্ট্য, বাসস্থান, রাইজের হস্টোরিয়াম, অজন জনন গেল, প্যারাসেক্সুয়ালিটি, এটা এগুলো এগুলো গেছে। আচ্ছা, এই যে কিছু কিছু পার্থক্য আছে দেখো, বইতে আছে, ওখান থেকে নিজেরা তৈরি করতে হয়। যেমন এগুলো যদি চলে আসছে, এগুলা হলো যেমন কি এর আগে আমি পার্থক্য আকারে পড়াই নাই, কিন্তু আইসো অ্যানাইসো এগুলো কি হস্টোরিয়াম এগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ, এই অ্যাপ্রোসোরিয়াম পড়ানো হয়েছে। তো অনেক সময় একটু ভিন্নতা তো আসবে প্রশ্নের মধ্যে, দুই একটা প্রশ্নের মধ্যে। হ্যাঁ, তো দু একটা প্রশ্নের মধ্যে এরকম হয় আর কি। তো তাহলে তাহলে দেখো আমাদের গ বিভাগের সবগুলো প্রশ্ন কি এখানে হয়ে গেছে। এখন হইলো তোমার, এরপর তোমার এই যে এখানে এটা কোন ক বিভাগের প্রশ্নগুলা। তো ক বিভাগের প্রশ্ন এখানে দেখো, এই যে রাইজয়েড হস্টোরিয়ামের পার্থক্যটা, আমরা রাইজয়েড এবং হস্টোরিয়াম
হস্টেরিয়াম কি এটা আমরা পড়ছি তাই না? তাহলে এই যে পার্থক্যটা আছে তোমরা এই পার্থক্যটাও কি পড়বা। তাহলে এই যে রাইজয়েড আর হস্টেরিয়ামের পার্থক্যটা কি? রাইজ রাইজয়েডের মেইন কাজটা কি? মূল। এরপরে আরেকটা আরেকটা মেইন কাজ কি মানে মূলের কাজ করে, মূল তো মূল কি করে? মূলের কাজ কি? মূলের কাজ কি? আঁকড়ে ধরে না? বলতে হবে তো, কথা বলতে হবে। মূল আঁকড়ে ধরে। ধরেন গাছের মূল, মূল মাটিকে সাথে কি ওই গাছকে আঁকড়ে ধরো, মাটি হোক বা হে যদি ধরো কোনো একটা ছত্রাক, হে যদি ধরো তোমার চুলে বসবাস করতে চায়, তাহলে তোমার চুলকে আঁকড়ে ধরা লাগবে না? তো তাহলে এই রাইজয়েডের কাজ হলো কি, কিছু 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 ছত্রাকে তোমার মাইসিলিয়াম থেকে গুচ্ছাকারে কিছু মূলের ন্যায় হাইপা উৎপন্ন হয়, উৎপত্তি উৎপন্ন একে আর কি। তাহলে কি হইলো, গুচ্ছাকারে মাইসিলিয়াম থেকে গুচ্ছাকারে, ধরো ওই যে ছাগলে দাঁড়িয়ে আকারে আর কি। হ্যাঁ, আমাদের এরকম এরকম আকারে কি উৎপন্ন হয়। এটাকে কি বলা হয়? রাইজয়েড। মানে এক মুঠো আর কি এরকম। আর হস্টেরিয়াম তো আমরা দেখছি, পড়ে আসছি যে কোষের ভিতরে কি হয়। কোষের ভিতরে তোমার ওই যে পুষ্টি সংগ্রহের জন্য তোমার এই সুতার ন্যায় অঙ্গ উৎপন্ন হয়। তাহলে কাজটা কি? এর কাজ হলো ছত্রাককে, যে মানে যে বস্তুর উপর এই ছত্রাকটা যে বস্তুর উপর গ্রো করতেছে ওই বস্তুর সাথে কি লেগে রাখতে সাহায্য করে। এবারের কাজ হলো কি, যে খাদ্য, মানে খাদ্য শোষণ করা। ভূমিকা দেখো, এরা মৃতজীবী ছত্রাকের খাদ্য পরিশোষণ ও পরিপাকে ভূমিকা রাখে, মৃতজীবী মেনলি। আর এরা পরজীবী ছত্রাকের, এরা কি, কারণ এরা হলো যে পরজীবী, অন্য শরীরে প্রবেশ করে এর শরীর থেকে পুষ্টি নেয় আর কি। আর এবার হলো কি, মৃতজীবী। যেমন এটা হলো রাইজোফাস। এটা হলো রাইজোফাস মানে কি, ওই যে গোবরে, এ গোবর না নাকি ইয়া, এই মুসিতে কি, মুসি তো আছে, পচা মুসি তো আছে। পচা মুসিতে কি এটা হয়। এরপর কই জানো, আর এটা হলো ফাইটোপ্থোরা। হ্যাঁ, স্ক্রিনশট দিব, নোটে ইয়া করে নিবা। বুঝতে পারছো? তার মানে এটা হলো জীবিত। তো আমরা তো জানি এটা এই যে ফাইটোপ্থোরা ইনফেস্টেন্স ওই যে আলুতে হয়, আর এটা হলো পচা মুসি টুসি এগুলোতে হয়। তো যাই হোক, এক্সাম্পল মনে রাখো। তার মানে দেখো এটা কি কঠিন? জাস্ট কিছুই না, যে ডেফিনেশনটা, যে হইলো ওই বেটা হইলো কি, ওই যে ঠাকুরের দাড়ির মতো এক মুঠো গুচ্ছ আকারে উৎপন্ন হয় মাইসিলিয়াম থেকে। আর ওই বেটা হইলো কি, বিভিন্ন ওই যে আন্তঃকোষে আন্তঃকোষে এই বিভিন্ন অঙ্গ উদ্গত হয়। হ্যাঁ, এই বেটার কাজ হইলো কি, ওই যে বস্তুর সাথে যার উপর গ্রহ করছে এর সাথে ধরে রাখা, অবলম্বনের সাথে। আর এবারের কাজ হইলো খাদ্য সংগ্রহ করা। আর এ হইলো কি, মরা মরা ওই যে মরা মুরগি খায়, এগুলো জাতা মুরগি খায় আর কি। আর এগুলো মানে মৃতজীবী, মরা বস্তুর উপর গ্রহ করে। আর এ হলো কি, না, মৃত না, পর। মৃত মানে কোনটা? মৃত মানে তো দুজন দুজন। হ্যাঁ, তাহলে একটা হইলো মৃত, একটা হলো কি পরজীবী। তারপর রাইজোপাস, আর হইলো তোমার ফাইটোপথরা মানে আলু যেটা, এটা। এগুলো মনে রাখবা। এরপরে এটা হলো একদিন দেখাচ্ছিলাম ক বিভাগের প্রশ্নগুলা। ক বিভাগের প্রশ্নগুলা এই যে, একবার আমি উল্টে যাইতেছি, এগুলো এখন আর আমার কি দেখানের, এগুলা সবগুলাই হয়ে গেছে। মানে এখানে নতুন ইয়ে না দেখো। তার মানে আমি একবার একবার ইয়ে করে যাই। আর কারো দরকার হইলে প্রয়োজনে যারা লিখছে ওদের কাছ থেকে একটু ছবি তুলে দিলেও কি, এগুলো তো আর লাগবে না। এখন দেখো, এই যে তুমি যদি, কেউ যদি, এই যে এখানে ক বিভাগ কয়টা প্রশ্ন দিচ্ছি লিখছি আমি এখানে। মা ছিলাম, তুমি পড়ো নাই? তোকে দেওয়াটা কি 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 দিয়ে করি তো? আর ওই 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 ওভারঅল কথাটা লেখা আর কি। ওভারঅল ওই যে ক্যারেক্টার থেকে ওভারঅল দুই একটা ক্যারেক্টার কি উড়াই দেবে। মানে ওভারঅল কথাটা বলবা। আর তোমাকে যদি বলে যে, যদি বলে যে শাইলা কেমন, এখন বলবো যে মানুষের মতো। মানুষের একটা শেপ আছে বলে না, মানে ওই বেটা তো নির্দিষ্ট কোনো কি ওই শেপ নাই। এখন ওই বেটা কি কি আছে না আছে এগুলার কথা বলবা। ওরে তো দেহটা কেমন, ঠিক না? ওই কথাগুলো বলবা। তো আলটিমেটলি তোমার এই যে তুমি যদি হিসাব করো যে আমার 31টা ক বিভাগের প্রশ্ন, হ্যাঁ, আরো বেশি আরো বাড়বে কিছু, হ্যাঁ। এতগুলা, তো এতগুলা না আমার এই যে এই প্রতিটা পড়া
ম্যাক্সিমাম এখানে 90% উপরে হলো কি আমার ওই যে ঘ আর গ বিভাগের পড়ার মধ্যে চলে গেছে। নতুন করে আমি এগুলো এক ক্লাসে দেখাইছি না, ছোটবেলার ক্ষেত্রে কিন্তু ভিন্ন ছিল। কিন্তু এখানে আমাদের এই যে ম্যাক্সিমাম পড়াটা কি আমার, আমি যখন এই যে খ বিভাগ আর গ বিভাগের রিটেন পড়াইলাম, এটার মধ্যে কি আমার চলে গেছে। তার মানে তুমি অনেক কিছু তুমি যেটা নোটের মধ্যে লিখছো, তুমি চাইলে এখানে ওটা কি স্কিপ করতে পারবা। জাস্ট আমি এখানে দিলাম কি প্রশ্ন আকার যেগুলো আছে, বা আরো ওই লাস্টের দিকে কিছু আছে, জাস্ট প্রশ্ন আকার দেওয়ার জন্য দেওয়া আর কি। বুঝতে পারছো? কিন্তু এটার নাম্বার কেউ দিনদে ঘুমাছে। স্যার, হ্যাঁ, এই জায়গায় ওই যে দুই তিনটা প্রশ্ন পাই নাই, এর মধ্যে আছে বায়োট্রপ আছে, তারপরে হচ্ছে গা ক্লেরোসিয়া, এটাও আছে। আচ্ছা তারপরে বায়োটপ আরো। এটা আমাদের এই যে ক্লাস শেষে কত নম্বর এটা গ্রুপে লেখা দিবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তাহলে আমি এটা ইয়া করে দিব। স্যার, আরেকটা প্রশ্ন ছিল। বলো। এই যে গ এগারি নম্বরে গাছের গ কত ছত্রাক বিভাগে আছে, কত ছত্রাক আছে যেগুলো খাওয়া যায় না? ও আছে। হ্যাঁ, আর এটা কি? গ বিভাগে এই যে একটা প্রশ্ন ছিল যৌন জনন ছত্রাকের যৌন হুম। জনন পদ্ধতি বর্ণনা করে, তা এটার ভিতরে কি শুধু যৌন জনন দিব নাকি অযৌন জননও দিব? না, জনগণের মতো অজন দিবে কেন? জনগণের মতো আচ্ছা। তিনটা জিনিস, ওই যে প্লাজমোগামি, ক্যারিওগামি আর মিওসিস। আহ, আচ্ছা। এই এখানে তো ঠিক দুজন আছে। কমে গেছে, এরা গেছে কই আবার? হ্যাঁ, হ্যাঁ, একটু রিল্যাক্স করতে গেছে। হ্যাভি রিল্যাক্সে গেছে। এটা কে কে ওই যে এ এ প্রতিদিন আনন্দ হইলো, প্রথমে থাকে এরপর আর থাকে না। স্যার, আচ্ছা যাই হোক, কাস্টল পদার্থ কি? কাস্টল পদার্থ বা কাস্টল উদ্ভিদটা কি? ওই যে যেগুলা কাঠ জাতীয় আর কি, কাস্টল মানে তো কাঠ। ও আচ্ছা। আচ্ছা দেখো তাহলে আমাদের এই অধ্যায়ে আর কিছু নাই। আমাদের এখানে এই যে এদিকে কথা বলে শুধু, এই যে চতুর্থ অধ্যায়, পরীক্ষার আগে আমাদের এই অধ্যায়টা শেষ করবো, ঠিক আছে? কারণ আজ আজকের ক্লাস আছে, আগামী আরেকটা ক্লাস আছে। তো এই দুই ক্লাসে আমাদের এই যে এখান থেকে একটাই প্রশ্ন পড়বো, দেখো তো। এই দেখো, 10, 12, 14, 16, 18, 20, 22, তাহলে 24 আসবো না তোমাদের? তাহলে এটা 100%, এটা বড় প্রশ্ন আর কি, হ্যাঁ। তার মানে ওই যে লেখা ওই জন্য একটু ইয়া করে আনতে হবে। তার মানে দেখো এটা কিন্তু আবার এটা বাদ দিলে তো তুমি পারবা না। হ্যাঁ, জোর বিজোর বলতে কথা নাই। বড় প্রশ্ন সাধারণত কি গত বছর যেটা আসছে ওইটা বড় প্রশ্নটা তুমি পড়লা না, তা আগামী বছর এর আগে তো বিজোর গুলো পড়তে হবে না। তার মানে মানে জাস্ট লিসেনটা বাদ দিয়ে বাকিগুলো আর কি। আর বাকিগুলো যা নোট করতেছি এগুলো পড়বা না। এটা কারণ অনেক সময়, সেটা মুখস্থ। অনেক সময় তুমি দুইটা তিনটা অধ্যায় পড়ে একটা কমন ফেলতে পারবা না। তো সেক্ষেত্রে তুমি জানোই যে একটা যেহেতু কঠিন, তারপরে কি আমরা তো ওই জন্য দুইটা ক্লাসে পড়াবো। আজকের ক্লাসে আমরা জানি একটা অংশ পড়াবো, আর পরের ক্লাসে কি আরেকটা অংশ পড়াবো, তাহলে তো হয়ে যায়। পরের ক্লাসে পরে বন্ধ, ছুটি, আরেকটা ক্লাস। তাহলে ওই ক্লাসিফিকেশন কই? আচ্ছা এখানে এই যে দেখো, অসম্পূর্ণ ছত্রাক কাকে বলে? ক বিভাগে শুধু একটাই এখান থেকে দিলাম। এটা হইলো ওই যে আমরা 5.6 অধ্যায় পাবো কিছুই না, মানে এদের যৌন জনন সম্পর্কে কোনো, যেসব ছত্রাকের যৌন জনন সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি, কিন্তু অযৌন জনন সম্পর্কে কি ওয়াকিবহাল বিজ্ঞানীরা, ওই ধরনের ছত্রাক গুলোকে বলা কি অসম্পূর্ণ ছত্রাক বা পাঞ্জায় ইমপারফেক্টিভ, যেমন কি ডিউটেরোমাইসিটিস। তাহলে ওই অধ্যায়টা আমরা কোথায় পড়বো? 5.6-এ। তো তুমি চাইলে এই কথাটা কি এখানে লিখতে পারো, ক বিভাগের এটা এখানে, ওখানেও আছে। আর ছত্রাকের খ বিভাগের এখানে সাধারণত এটা আছে যে ছত্রাকের শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলা, এই ছত্রাক শ্রেণী এবার যদিও চলে আসছে, তারপর যেহেতু খ বিভাগের প্রশ্ন তুমি আসলেও কি পড়তে হবে। তাহলে আমরা এটা এটা আবার এটা এতে খ বিভাগে এটা পড়বো, আর গ বিভাগে কোনটা পড়বো? এই একটাই আছে, একটাই পড়বো, অ্যালেক্সোপ্লাজমি। এখন এগুলা ক্লাসে পড়াইছিলাম, এটা কোনটা? তৃতীয় অধ্যায়।
অ্যালেক্সা প্লাস তীর্থরাজ আমার দরকার নেই, এটা আমার দরকার নেই, এটা লাগবে। এই যে ওটা গেল কই, এই যে খবি আগে যে প্রশ্নটা, এই সরকারকে শ্রেণী বিন্যাসের ভিত্তি এ কই? হ্যাঁ, এখানে খ বিভাগে একটা প্রশ্ন পড়বো, গ বিভাগে একটা প্রশ্ন পড়বো, ঠিক আছে? এই খ বিভাগে প্রশ্ন হলো কোনটা, শ্রেণীবিন্যাসের, শ্রেণীবিন্যাসের ভিত্তি, এগুলো আমরা পড়াইছিলাম। এখন দেখো, এই শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে এই যে এই ক্যারেক্টার গুলা তোমাকে, এই জাস্ট নামগুলা কি তোমাকে মনে রাখতে হবে। তো এখানে দেখো কি আছে, যেমন দেখো অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, তারপর হচ্ছে কি বংশবৃদ্ধির পদ্ধতি, পোস্ট স্পেশালাইজেশন, শারীরবৃত্তীয় পদ্ধতি, কোষীয় বংশগত বৈশিষ্ট্য, সিরোলজিক্যাল বৈশিষ্ট্য, প্রাণ রাসায়নিক বৈশিষ্ট্য, সংখ্যাতাত্ত্বিক, মানে আবি যাবি এইসব জিনিসগুলা। তো এগুলাকে আমরা সহজে আমরা কি, এই যে এই লাইনটা তারা মনে রাখছি না, যে প্রাণ বংশের হোস্টের, হোস্ট মানে তো বুঝো, তো তুমি যদি কারো দাওয়াত দাও, তো তোমার বাসায় যদি আমারে, তো দাওয়াত তো দিলে দিবে না। যদি দাওয়াত দাও তাহলে তোমরা হলো কি হোস্ট, আমি হলাম গেস্ট, এরকম আর কি। তাহলে প্রাণ বংশের হোস্টের কোষের সংখ্যা, কোষের সংখ্যা ও শরীরের অঙ্গ সেরা। তাহলে মানে প্রতিটার প্রথম অংশ নিয়ে কি এই লাইনটা বললাম, যে প্রাণ বংশের হোস্টের কোষের সংখ্যা, এখন এবং কি শরীরের অঙ্গ কি সেরা। ধরো এটা ধরলাম তুমি না, এটা ধরলাম মুরগি। আর মুরগি কোন বংশের মুরগি? প্রাণ বংশের। কারণ মুরগি তোমার দাওয়াত দিছে যে আমাকে খেতে আসেন, কারণ ওই জন্য বলছে যে কোষের সংখ্যা, ধরো এখানে মুরগির মাংসগুলো এরকম থানা থানা অনেকগুলা এরকম পিস হয়েছে আর কি, এবং কি শরীরের অঙ্গ সেরা, মানে পিস গুলো ভালোই হয়েছে আর কি। হ্যাঁ, ধরো ওই ধরলাম এটা মুরগি নিয়ে এই কথাটা, যে প্রাণ বংশের মুরগি আর কি। তাহলে প্রাণ বংশের হোস্টের কোষের সংখ্যা, মানে দেখবে যে মুরগিতে মাংস হয়েছে অনেক, আবার মাংসের পিস গুলো হয়েছে কি বড় বড় আর কি। ওই জন্য বলতেছে যে প্রতিটা মাংস ধরলাম এক একটা কোষ, ওই জন্য বলছে কোষের, হোস্টের কোষের সংখ্যা আর শরীরের অঙ্গ কি সেরা, মানে বিশাল বিশাল ছিল, বলছে ভালোই ছিল। ওই জন্য বলছে আর কি যে প্রাণ বংশের হোস্টের কোষের সংখ্যা ও শরীরের অঙ্গ সেরা। তো প্রাণ বলতে কি, আগে তো এগুলো একবার পড়ে নিবা রিডিং, মানে এটা হলো কি যাতে মনে থাকে ওইটার জন্য আর কি। হ্যাঁ, তাহলে আগে এগুলো 8টা ক্যারেক্টার পড়ে নিবা, এরপরে তুমি বললা যে প্রাণ, তখন পড়বা যে প্রাণ রাসায়নিক, বংশের বংশগতীয় বৈশিষ্ট্য, হোস্টের হোস্ট স্পেশালাইজেশন, কোষের কোষীয় বংশগত বৈশিষ্ট্য বা কোষীয় বৈশিষ্ট্য, সংখ্যা সংখ্যাতাত্ত্বিক বৈশিষ্ট্য, তারপরে শরীর সাহিত্যাত্মিক, মানে এগুলা এগুলো শুধু বৈশিষ্ট্য লাগাই দিলে হবে। অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, সাহিত্যাত্মিক বৈশিষ্ট্য, তাত্ত্বিক বৈশিষ্ট্য, জিনিসগুলো এরকম আর কি, সংখ্যাতাত্ত্বিক। তারপর তারপর হলো কি শরীর সাহিত্যাত্মিক বৈশিষ্ট্য, অঙ্গ অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য সেরা, সেরোলজিক্যাল বৈশিষ্ট্য, মানে সহজ না নামগুলা, মানে এগুলো সবগুলা হলো কি লাস্টে এল লাগাই দিছো, যে অমুক বৈশিষ্ট্য, অমুক এল বৈশিষ্ট্য, এটুকু লাগাই দিছো আর কিছু, যেমন এই যে মানে এখান থেকে যে কোষের কোষীয় বৈশিষ্ট্য, হ্যাঁ, বা কোষের বংশগতি আর কি, সংখ্যাতাত্ত্বিক বৈশিষ্ট্য, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য, সিরোলজিক্যাল বৈশিষ্ট্য। তো এমন সহজ না, প্রাণ রাসায়নিক বৈশিষ্ট্য, বংশগতীয় বৈশিষ্ট্য, মানে তুমি তো এগুলো সব জিনিসগুলো তেমন আর বেশি কিছু লাগে না। পারবা এটা হবিবাগ নাকি বড় লাগবে কেউ? তুই কি চিন্তিত? হ্যাঁ, চিন্তিত কোনো কারণে? না, নাকি এই যে সালামি গুনতেছো? আপনি সালামি দিবেন ওই সেটার মানে একটা নিতেছে, প্রিপারেশন নিতেছে যে স্যারে কত টাকা দিবে না দিবে প্রেডিকশন করতেছে। এটা কে জুই না কে কথা ও বলতো, স্যারের। তানিমা? ও, এ আনন্দ, তুমি হঠাৎ হঠাৎ কই হারায় যাও? আসলে স্যার কই, আমি তো আছি একটা শুরুর তো নেই। হ্যাঁ, বুঝি নাই। স্যার আমি তো শুরু থেকে আছি ক্লাসে। নামাজ কালাম না দেখলাম, ছিল না, পাঁচজন ছিল, কে আরেকজন কে? কয় স্যার আসছিলাম তো। ও, আচ্ছা ঠিক আছে। এ
কি? আচ্ছা, এই যে দেখো, আমরা একটু পড়ার মধ্যে ঢুকি, তাহলে আমাদের খ বিভাগ গেল। এখন গ বিভাগের প্রশ্ন, এটা দেখলে ঘুম আসে। এই জন্য আমরা, দেখো, সহজভাবে পড়ো, লেখার সময় স্টেপ বাই স্টেপ লেখো, তখন আর সমস্যা নাই। এখন দেখো, ক্লাস আমি ভালোভাবে মুখস্থ, ক্লাস এরকম 2-3 দিন সময় নিয়ে পড়াইছিলাম। হ্যাঁ, এখানে তো এখানে ওই জন্য আজকে একটু সহজ লাগবে, বেশি কঠিন লাগবে না। এখন এখানে দেখো, এই যে অ্যালেক্সোপ্লাস এবং মিমের ক্লাসিফিকেশন কত সালে দিছে? 1979 সাল। এখন এটার মধ্যে কিংডম একটাই, কিংডম কি? একটাই কিংডম। এই কিংডমের নাম কি? মাই সিটি। কিংডমের নাম কি? মাই সিটি। ক্যারেক্টার জিজ্ঞেস করা হবে। এখন দেখো, এই যে মাই সিটির মধ্যে তুমি কি ক্যারেক্টার গুলো লিখবা? এদের ক্লোরোফিল নেই, কোষ প্রাচীর কাঠে নির্মিত। তো এটা কি মানে নতুন করে ক্যারেক্টার? এই যে মাই সিটি, তুমি ক্যারেক্টার লিখবে, ক্যারেক্টার কি নতুন ক্যারেক্টার? তুমি তো জানোই তো যে ছত্রাকে ক্লোরোফিল আছে, নাই। ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাঠে নির্মিত, এটা তুমি জানোই। তার মানে নতুন কিছু না। তার মানে তুমি এখানে এটুকু মনে রাখতে হবে, আমি ক্লাসিফিকেশনের মধ্যে সর্বপ্রথম কিংডম দিব। কিংডমটার নাম হচ্ছে কি? মাই সিটি। তোমাকে এটুকু মনে রাখার বিষয়। এরপর দেখো, আমাদের এর কারণে আমরা বিভাগ অনুসারে আলোচনা করব। কি অনুসারে? বিভাগ। এটার মধ্যে আমার টোটাল 3টা বিভাগ আছে। কয়টা বিভাগ? 3টা বিভাগ। আজকে আমরা একটা একটা বিভাগ অনলি আলোচনা করব। তাহলে এই যে 3টা বিভাগ, দেখো, বিভাগ 1 নম্বর বিভাগের বলা হয়েছে কি? জিমনোস মাইকোটা। একটা বিভাগ হলো জিমনোস মাইকোটা। 2 নম্বর বিভাগ মাস্টিগো মাইকোটা। বিভাগের শেষে তার মানে কি থাকে? মাইকোটা। তাহলে এখন হলো জিমনোস, আর একটা হলো কি? মাস্টিগো মাইকোটা। এরপরে অ্যামাস্টিগো মাইকোটা। তার মানে এটুক তো তুমি যেহেতু ভোটারিতে পড়ো বা এমনি পড়লেই, বায়োলজিক্যাল সাবজেক্ট গুলোতে পড়লে, তোমাকে তো এটুক তো জানতেই হবে যে বিভাগের শেষে কি আছে? মাইকোটা। এটা তো হলো একটা কমন বেসিকের জিনিস, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তার এরপরে এই 3টা বিভাগের নাম মনে রাখাটা একদম সহজ জিনিস। একটা হলো যে তুমি জিনোস্পর্মের নাম পড়ো নাই, যে নগ্নবীজ উদ্ভিদের নাম পড়ে না, এরকম কেউ আছে? নগ্নবীজ উদ্ভিদের নামের ইংলিশ কি? জিমনোস্পার্ম না? সেখান থেকে তো আসছে যে জিমনোস। জিমনোস। আর বিবেকের নাম শেষে মাইক্রোটা থাকে। আর হলো ধরো, এখন যদিও রমজান মাস, মাস্তি যাচ্ছে তেমন অনেকে করতে পারে না। যদি রমজান মাস না হতো, তাহলে কি হলো? ধরো মাস্তি, মানে বলে না যে ফুর্তি আমার ফুর্তি করা, ওটাকে কি বলা হয়? মাস্তি বলে না? হ্যাঁ। তো মাস্টিগো মাইকোটা। আর আরেকটা হলো কি? অ্যামাস্টিগো। ধরো একজন মাস্তি করতে চায়, একজনে মাস্তি করে না আর কি। সেখান থেকে তো আছে ভালো। হ্যাঁ, মাস্টিগো মাইকোটা, অ্যামাস্টিগো মাইকোটা। তো জিনিসটা তো, এটার নামগুলো তো মনে রাখা কঠিন কিছু না। দেখলো জিমনোস্পর্ম দিয়া, জিমনোস মাইকোটা, মাস্টিকো, মাস্টি করতেছো, মাস্টি করে না। হ্যাঁ, অ্যামাস্টিকো মাইকোটা। তো এটা দিয়ে আর কি। তাহলে 3টা বিভাগের নাম পারবা তো? এর, হ্যাঁ, জিমনোস্পার্ম ওই যে নগ্নবীজি, আর হলো আনন্দ করতেছো, আনন্দ করতেছো না। ঠিক আছে? তার মানে উদাহরণটা মাস্টিগো, শুনে অ্যামাস্টিগো। এরপরে আজকে আমরা শুধু কি জিমনোস মাইকোটা ইয়া করবো। ধরো, এটা এটা মনে রাখ, ওই যে মাস্টিগো অ্যামাস্টিগো মনে রাখতে পারো জুয়ে দিয়া। জুয়ে আছে ঢাকা। এখন হে মন চাইলে দেখা দেখা যায় যে চিড়িয়াখানায় যাইবো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাইবো। তুমি চাইলে কি যাইতে পারবা? সর্বোচ্চ যাইতে পারবা কোনটা? ওই যে ডিমলিন বাই, যে এখানে আর কি, নদীর পাড়ে, খাল পাড়ে। উম, বেশি ভালো জায়গাটা। হ্যাঁ, শিশু পার্কে তুমি কি শিশু আর যায় কি আর? না, ঠিক আছে, কিন্তু ওই যে মানে আর্টিফিশিয়াল যে জিনিসগুলো ঢাকায় যে বড় বড়, তুমি চাইলে কি আসাম মন্দির যাইতে পারবা? পারবা না। এই যে এটা জুই চাইলে যাইতে পারবো। জুই দিয়ে মনে রাখবা যে এগুলো মাস্টিগো মাইকোটা, তোমরা হইলো কি মাস্টিগো মাইকোটা। এটুকু মনে রাখলে হবে। তাহলে এখানে এই যে বিভাগ 1, বিভাগ 1-এর ক্যারেক্টারটা কি দেখো? এদের খাদ্য, এরা খায় কিভাবে? গলাধঃকরণ। এইবার গো, কোষ প্রাচীর তো আছে। এবার দেখতেছো? আচ্ছা, এখন দেখো, তাহলে তাহলে এই যে জিমনোস্পার্মের ক্যারেক্টার গুলা, জিমনোস মাইকোটার ক্যারেক্টার আমরা দেখছি কি, এরা খাদ্য খায় হলো গলাধঃকরণ, গিলে খায়। আর এবারে কোষ প্রাচীর তো নাই, এটা তো আমরা জানি। আর এলাকে স্লাইম জাতীয় জীবাণু। স্লাইম মানে কি? মিক্সোমাইসিস পরে আসছো, যে পিচ্ছিল, বডিটা কি কিছুটা একটু পিচ্ছিল টাইপের।
সেটা এই ধরনের জীবাণু। তাহলে বিভাগ ওয়ানের ক্যারেক্টার গুলা, আর আমরা যে কিংডমের ক্যারেক্টার আমরা পড়ছি কি, ক্লোরোফিল না হলো কি কাঠিন্য মৃত, ও দুটা ক্যারেক্টার। আর এবার কি পড়ছি, গলাধঃকরণ কোষপ্রাচীর নেই, মানে এর বডিটা একটু পিচ্ছিল আর কি, স্লাইম মোল্ড জাতীয়। তাহলে বিভাগ ওয়ানের ক্যারেক্টার গুলো আমার হইলো। এখন বিভাগ ওয়ানকে আরো দুইটা উপবিভাগে ভাগ করছে। কয়টা? দুইটা উপবিভাগ, এই যে উপবিভাগ ওয়ান, উপবিভাগ টু। তাহলে আমরা এই যে উপবিভাগ ওয়ানের নামটা দিয়ে কি বলছে, এবার উপবিভাগ ওয়ানের নাম। তো উপবিভাগ ওয়ানের নাম হলো কি, অ্যাক্রাসিও জিমনোমাইকোটিনা। দেখো এটা কার উপবিভাগটা, আচ্ছা এই উপবিভাগটা কার উপবিভাগ? জিমনো মাইকোটা, মাইকোটা। তাহলে ওই ওখান থেকে দেখো জিমনোমাইকোটিনা, জিমনো এই নামের সাথে কতটুকু মিল আছে না? জিমনোমাইকোটা থেকে জিমনোমাইকোটিনা। তাহলে একটা হলো অ্যাক্রাসিও, তারপরে নতুন নাম হলো কি শুধু উপবিভাগ অ্যাক্রাসিও। তাহলে এভাবে কি মিলে মিলে পড়লে তখন এগুলো সহজভাবে লিখতে পারবা। আরেকটা হলো কি প্লাজমোডিও গো, না প্লাজমোডিও জিমনো মাইকোটিনা। তার মানে এই যে উপবিভাগে জিমনো মাইকোটিনা আছে, উপবিভাগের শেষে কি আছে? জিমনো মাইকোটিনা। তাহলে একটা হলো কি অ্যাক্ট্রাসিও, আর একটা হলো প্লাজমোডিও। অ্যাক্ট্রাসিও, প্লাজমোডিও, তারপর জিমনো মাইকোটিনা তো আছেই। তাহলে এই উপবিভাগের নামের শেষে জিমনো মাইকোটিনা থাকে, অ্যাক্ট্রাসিও, প্লাজমোডিও। তাহলে মনে রাখতে পারবা? আচ্ছা, মনে রাখতে পারলে বেদল বাজক, আমরা আবার পরে যাইতেছি, পরে জিজ্ঞেস করবো। এখন দেখো প্রথম যে একটা সিও জিমনোমাইকোটিনের মধ্যে, এখানে দেখো এখানে আমার নো ফ্লাজেলাম স্পেসিস এক্সেপ্ট ওয়ান, মানে শুধু একটাতে ফ্লাজেলা থাকে, বাকিগুলোতে কোনো ফ্লাজেলা থাকে না আর কি। তো এখন উপবিভাগের মধ্যে মধ্যে শ্রেণী আছে কয়টা? উপবিভাগ ওয়ানের মধ্যে শ্রেণী আছে মাত্র একটা শ্রেণী, একটা সিও। আমরা জানি শ্রেণীর শেষে কি থাকে? মাইসিটিস। তাহলে এই যে 10 মিনিটসে হয়ে যাবে মনে হয়, নাকি? আরে তাহলে আরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা কই নাই। এখন What the আমাদের hell? ডাবল ডাবল টাইমে প্রথমে কেমিস্ট্রি যাবে, এরপর আমার এটা তো মাইক্রোলজি তো আমার বেশি না, কয় মাস, 2 মাস। ওকে। মাইক্রোলজি যাবে হচ্ছে কি আমার 2 মাস অলরেডি। এখন তো এই মানে 4-7 মাস শেষ হয়ে যাবে। মাইক্রোলজি আমরা এই কি বলে শুরু তো করলাম, কিন্তু এই মাসে মোটামুটি মাঝামাঝি 12-13 তারিখের পরে, তাই না? আমাদের তো, তোমরা তো এখন 3 মাস রানিং চলতেছে, 3 মাসের মধ্যে আড়াই মাস, মানে আড়াই মাসের মতো গেল ইয়াতে, ওই শৈবালে গেছে। বাকি এই মাসের তো আমরা শুরু থেকে এটা ধরি নাই। এই মাসে আমরা আমার 12-13 তারিখে মাস মোটামুটি মাঝামাঝি থেকে আমরা শুরু করছি, তো অলরেডি 4টা শেষ করে দিলাম। তার মানে তোমার আর 1 মাসে মোটামুটি কি শেষ হয়ে যাবে। তো প্রথমে হলো প্যারালালি চলবে হলো কেমিস্ট্রি, এরপর আমার এটা যখন শেষ হয়ে যাবে, তার মানে আগামী 1 মাস পরে, 1-1.5 মাস পরে আমার ছত্রাকও শেষ হয়ে যাবে। তখন আবার কি হয়ে যাবে, ওই ছত্রাকের জায়গায় জলজিটা ধরবো, তখন দুইটা যাবে। তখন যখন ওখানে তাড়াতাড়ি ওটা শেষ হয়ে যাবে, তো এটা তো সর্বোচ্চ ধরো 3 মাস প্যারালালি চলবে। এরপর আবার কি, যখন দেখবো যে আমার আরেকটা শেষ হয়ে গেছে, তখন আবার সিঙ্গেল প্রাইভেট। তো সিঙ্গেল প্রাইভেটে তখন দেখা যায় যে লাস্টে তোমার ওই যে ইয়ে থাকে, মাইক্রোবায়োলজি একটু পরীক্ষা দিলাম, হ্যাঁ মানে তখন একটা মোটামুটি 3 মাসের মতো ইয়ে করলে হয়তোবা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমার কথা হচ্ছে নোটগুলো একটু শেষ হোক, যেন বাসায় দেখতে পারো আর কি। সকালে 2 ঘন্টা সময় পাওয়া যাবে না। আর হইলো দিব 3টায়, আর যেহেতু 3টায় দিবা, এখন তো সন্ধ্যা হইলো, হইব আস্তে ধীরে বাড়তেছে। 6:30 থেকে কি 7টায়, এখন হয়তো 6:30টার মতো হয়, এরপর 7টায়। তার মানে তুমি ওই কি বলে 5টায় যদি ছুটি দিই, 5টা 5:45 5টায় ছুটি দিলে 1.5-2 ঘন্টা বাসা যেতে পারো না, পারবা? আর সকালবেলা কি হয়, আর সকালবেলা হইলো 2 ঘন্টা যেতে আমার সম্ভব হবে না, কারণ হচ্ছে কি তোমার এই সামনে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু, আমাদের 9টার দিকে চলে যেতে হবে। এরপর হচ্ছে তোমাদের অনেক আছে বাড়ি থেকে আসে, যারা এই সকালবেলা যে গাড়ি পায় না, এই পায় না, সে পায় না, আলটিমেটলি এখন না আমার এখন সময় আছে বলে আমি একটু তোমার ওই যে বেশি সময় দিয়ে পড়াতে পারছি, তো সব সময় তো এটা পারবো না।
হ্যাঁ, তো তার 2 ঘন্টা মানে কি? ধরো হুম তুমি যদি 9:30টার মধ্যে শেষ করতে যাও, তাহলে তোমাকে কয়টা শুরু করতে হবে? 7:30। হ্যাঁ, হুম 7:30 তোমাকে বাসা থেকে বেরোবে কয়টায়? তো ইয়ে পাবা। তো দেখা যায় যে এইসব কারণেও দেখা যায় যে তোমার এই যে লং টাইমে হওয়ার কারণে ওই যে যারা দূরে আছে এরা কি 2 দিন পরে যখন দেখবে যে আস্তে আস্তে আধা ঘন্টা এক সাবজেক্টের অর্ধেক সময় শেষ, তখন তো সমস্যা। ওই জন্য তোমার ওই নির্দিষ্ট জি স্যার। 3টা ছাড়া উপায় নেই। শুধু তিনটে টিভি থেকে স্যার? 3টায়, হ্যাঁ। ঈদের পরে কবে থেকে, থেকে? ঈদের পরে থেকে 3টায়। ওকে। আর ঈদের পরে আমার তো টার্গেট ছিল তোমাদের ওই যে কলেজ স্কুল তো 6 তারিখ রবিবার, ওই দিন থেকে হুম পড়ানোর, কিন্তু ওদিন ও রোববার পড়াতে পারবো, কিন্তু রোববার পড়ানোর পরে মঙ্গলবার আবার মিস যাবে ওই যে আলামি। হ্যাঁ, মানে ঈদের পরে রোববারে পড়াবো 6 তারিখে। রোববারে পড়াবো, রোববারে পড়ানোর পরে আবার ওই যে আলামিন স্যারের বিয়ে আছে, আলামিন স্যার আর পুষ্প ম্যাডামের বিয়ে খেতে যাবো চট্টগ্রাম। ওই যে আমরা তো ভাগো। 7 তারিখ সকালবেলা আমরা তুমি তো ওদিকে আবার যাবো আর কি। তার মানে 8 তারিখ পড়াবো না, মানে মঙ্গলবারে পড়াবো না। সোমবার রবিবারে পড়াবো, কিন্তু মঙ্গলবারে পড়াবো না। আলামিন স্যারের পুষ্প ম্যাডামের ছিল না, জি আইসিটি স্যার চিনি। আমি ওনাদের। এতদিন মনে করতাম পুষ্প ম্যাডামে ম্যারিড। হ্যাঁ, মনে করতাম তো পুষ্প ম্যাডামে কারণ ম্যারিড। আগে শুনছিলাম। আমি যা বলি 7 তারিখ সকালে, 6 তারিখ তো রোববার, রোববার তো এই তোরা পড়াতে পারবো। থামবি? রোববার ওই দিন বিকেলের বেলা স্যার শুরু। আপনারা শেষ করে লাইছেন? হ্যাঁ, স্যার ছকেটে শেষ করে লাইছেন? না না, শুরু হ হ। করতেছি। আচ্ছা, বুঝতে পারছো? আমার তাহলে আচ্ছা। স্যার আমি হ্যাঁ, মাত্র ঘুমাতে উঠছি স্যার, আমি মাত্র ঘুমাতে উঠছি, এর জন্য দেরি হয়ে গেছে। আলামিন স্যার স্যারের বাড়ি চট্টগ্রাম বরিশাল। বাসা নাকি আলামিন স্যারের? চট্টগ্রাম পুষ্প ম্যাডামের বাসা। আচ্ছা, আমরা লাস্টে আলোচনা করি, হ্যাঁ, আর এই পড়াটা একটু শেষ করে দিই। ওকে ওকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার, দেখো সেটা সুবিধা উপবিভাগ। গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে উপবিভাগে আমরা বলছি কি, হ্যাঁ। মাইকোটিনা থাকে, কি থাকে? মাইকোটিনা। তাহলে একটা মাইক্রোটিনা। হলো কি, এই যে অ্যাক্রাসিও। আচ্ছা, এখন এর মধ্যে ক্লাস আছে কয়টা? একটা ক্লাস আছে, আমাদের ক্লাসের ক্লাসে শেষে কি থাকে? মাইসিটিস। তাহলে দেখো বিভাগের শেষে কি থাকে বলো তো? না, দেখে এদিকে। কট। মাইকোটা বিভাগের শেষে কি থাকে? এ বেটারা কটা। যারা এত অনলাইনে অনলাইনে দুষ্টামি করে কে? খেয়াল করো, পড়া জিজ্ঞেস করবো, শ্রদ্ধা। নাম ধরে পড়া জিজ্ঞেস করবো এটা শেষ করার পরে। তাড়াতাড়ি কইছে। আগে তোমাদের জিজ্ঞেস করবো অনলাইনে, এটা শেষ করার পরে। এখন এখন তো ওরা সামনে আসো, ওদেরকে ইয়ে করি। তাহলে আমার বিভাগের শেষে কি থাকে? মাইকোটা। তারপর উপবিভাগের শেষে মাইকো টিনেক। আচ্ছা, এরপর তোমার কি মাইকোটিনা? আমার আমার মাইকোটিনা, কিন্তু আমার এটা যেহেতু যেহেতু বিভাগটা হলো জিমনো, ওই জন্য জিমনো মাইকোটিনা আসবে আর কি। এমনি হলো মাইকোটিনা, কিন্তু আমার যেহেতু বিভাগটা কি আছে, জিমনো, তাহলে এটা হবে জিমনো মাইকোটিনা। আচ্ছা। আচ্ছা, এরপরে ক্লাসের শেষে কি থাকে? মাইসিটিস। তাহলে আমার যেহেতু এই যে উপবিভাগটা একটা সিও, তাহলে এটা হবে একটা সিও, ঠিক না? এই যে একটা সিও, তাহলে একটা সিও মাইসিটিস। এখন দেখো শ্রেণীর পরে আসে কি উপশ্রেণী। তাহলে উপশ্রেণী হুম। আছে কয়টা? 2টা। তাহলে উপশ্রেণী দুইটা। কি থাকে? মাইসিটি। তাহলে দেখো, একটা হলো একটা সিও, আরেকটা হলো কি, ওই কই জানো, ডিকটায়ও। ডিকটায়ও স্টেলিও মাইসিটি। হ্যাঁ, হ্যাঁ, ডিকটায়ও স্টেলি। ডিকটায়ও স্টেলি, ও স্টেলিও আছে। ডিকটায়ও স্টেলিও মাইসিটিডি। মাইসিটিডি, যেহেতু উপশ্রেণীতে মাইসিটিডি। উপশ্রেণীতে কি? স্যার মাইসি। কলেজে পড়াইছিলেন ডিকটেল স্টেলিও মাইসিটিডি। হ্যাঁ, তাহলে মাইসিটিডি এটা হলো তোমার উপশ্রেণী। তাহলে এটা হলো কি তোমার ডিকটায়ও স্টেলিও মাইসিটিডি। তাহলে দেখো এই যে এখানে আলটিমেটলি কঠিন নাম পাইছে এই জায়গায় এসে, ডিকটায়ও স্টেলিও। ডিকটায়ও স্টেলিও। হ্যাঁ, এখানে আর বাকি নামগুলা কিন্তু কিন্তু সহজে আছে, ঠিক না? বাকি নামগুলা সহজ আছে। আচ্ছা, এখন আমরা এই অংশ পর্যন্ত আগে উপবিভাগ ওয়ানটা একটু শেষ করি। আমরা মানে এখানে মুখস্থ, যেহেতু তোমার কাছে এটা কঠিন মনে হয়, তাহলে আমার এখানের পড়াটাকে এখানে মুখস্থ মতো হয়ে যাক। হ্যাঁ, তাহলে আমরা দেখো প্রথমে আমরা বলছি যে বিভাগটাকে কয়টা বিভাগে ভাগ করছি? বিভাগ ওয়ানটাকে কয়টা বিভাগে ভাগ করছি? বিভাগ ওয়ানকে 2টা বিভাগে, আমরা প্রথম অংশ দুইটি প্রথম অংশ শেষ করবো। তাহলে বিভাগ ওয়ানকে আমরা 2টা বিভাগে শেষ করলাম। যেহেতু আমার এই প্রথম বিভাগটার নাম কি? প্রথম বিভাগটা বিভাগের শেষে, আচ্ছা, বিভাগের শেষে কি নাম থাকে? মাইক্রোটা।
মাইকোটা। মাইকোটা। তাহলে জিমনোস, জিমনোস মাইকোটা থাকে। তাহলে এই যে বিভাগের পরে আমরা যদি ভাগ করি তাহলে কি কিসে ভাগ করি? উপবিভাগ। বিভাগের পরে বিভাগে। উপবিভাগ। তাহলে এই যে উপবিভাগ। জিমনোস মাইকোটাকে আমরা কয়টা উপবিভাগে ভাগ করছি? দুইটা। তাহলে দুইটার মধ্যে কি দুইটা। কি নাম কি? অ্যাক্রাসিও মাইসিটিডি আর হচ্ছে প্লাজমোডিয়াম মাইসিটিডি। হ্যাঁ, তাহলে এটা যেহেতু ওই যে জিমনো, তাহলে এটা হলো তোমার জিমনো মাইকোটিনা। তাহলে এটা হলো একটা সিও, আর এটা হচ্ছে কি প্লাজ প্লাজমোডিয়াম প্লাজমোডিও মাইকোটিনা। মাইকোটিনা। জিমনো, এটা যেহেতু জিমনো, এর এর যেহেতু বিভাগটা জিমনো আছে, তাহলে ওই জন্য আমরা তো জানি নর্মালি হলো মাইকোটিনা, তাহলে জিমনো মাইকোটিনা। তাহলে এখানে একটা হলো অ্যাক্টাসিও আর হলো প্লাজমোডিও, ঠিক না? এখন আমরা আগে অ্যাক্টাসিওটা শেষ করি, কারণ অ্যাক্টাসিওটার মধ্যে একটা আছে ক্লাস, দুইটা আছে কি উপক্লাস, মানে সাব ক্লাস। তাহলে শ্রেণী আছে একটা। তাহলে অ্যাক্টাসিও আমরা এখন পড়তেছি কোনটা? অ্যাক্টাসিও। তাহলে অ্যাক্টাসিওর আন্ডারে একটা যদি ক্লাস হয়, তাহলে ওই বেটার ক্লাসের নামের শেষে যদি কি থাকে মাইসিটিস, মাইসিটিস, তাহলে অ্যাক্টাসিওর কি কি থাকবে? অ্যাক্টাসিও মাইসিটিস। আর যেহেতু উপশ্রেণী, উপশ্রেণীর শেষে কি থাকে? মাইসিটিডি। তার মাইসিটিডি, যদি মাইসিটিডি থাকে তাহলে উপশ্রেণী, এটা কার উপশ্রেণী? কোন কোন শ্রেণী? অ্যাক্টাসিও। তাহলে অ্যাক্টাসিও মাইসিটিডি। আরেকটা হলো একটু কঠিন বেদা, দিক দিক টাইও স্টেলিও নাকি স্টেলিও, তারপরে কি মাইসিটিডি, মাইসিটিডি। হ্যাঁ, ডি হলো ডিএই। হ্যাঁ, মাইসিটিডি। তাহলে আমাদের এটা গেল। এই যে যারা অনলাইনে আসো, আমি কিন্তু র্যান্ডমলি ধরবো, মানে পরে ধরবো, কারণ অনলাইন অফলাইন একসাথে ধরা যাবে না। এরপর দেখো উপবিভাগ টু। এটা এখন উপবিভাগ ওয়ান তো হয়েছে না, এখন উপবিভাগ টু। উপবিভাগ টু তে আমরা আগে বলছি প্লাজমোডিও, তারপর হলো তোমার জিমনোমাইকোটিনা। কারণ আমরা বিভাগের শেষে কি থাকে? নর্মালি নর্মালি বিভাগের শেষে মাইকোটিনা, কিন্তু এবার যেহেতু বিভাগের নাম আছে জিমনো আছে, ওই জন্য জিমনোমাইকোটিনা। ঠিক আছে, প্লাজমোডিও জিমনোমাইকোটিনা। এখন দেখো এবার শ্রেণী আছে কয়টা? দুইটা। হ্যালো, প্রোটো, প্রোটোস্টেলিমাইসিটিস, মিক্সোমাইসিটিস। এটা তো মিক্সোমাইসিটিস তুমি পারো। মিক্সোমাইসিস আমরা পড়ছি না, আমরা ক্লাসে পড়ছি দ্বিতীয়টায়। তাহলে এটা হলো কি তোমার প্রোটোস্টেলি, প্রোটোস্টেলিমাইসিটিস, মিক্সোমাইসিটিস। তাহলে এটা পারবা? মিক্সোমাইসিস আমরা ভালোভাবে পড়ছি। মিক্সোমাইসিটিস হলো কি স্লাইম মোল্ডের অন্তর্ভুক্ত, এটা আমরা দ্বিতীয়টায় খুব ভালোভাবে ইভেন এটা যদি চাইলে তুমি ক্যারেক্টারও কিন্তু অন্তর্ভুক্ত করে দিতে পারবা। তাহলে এই যে মিক্সোমাইসিটিস, এই যে মিক্সোমাইসিটিস এর এটা আমাদের আবার উপক্লাস আছে কয়টা? তিনটা উপক্লাস, তিনটা উপক্লাস। এখন দেখো এই যে তিনটা উপক্লাসের মধ্যে আমরা তো জানি যে উপক্লাসের লাস্টে কি থাকে? মাইসিটিডি। কি থাকে? মাইসিটিডি। এবং এটা কোন ক্লাসের মাইসিটিডি? মিক্সোমাইসিটিস এর না? মিক্সোমাইসিটিস এর। তাহলে এই জন্য দেখো এই যে প্রথম যেটা মিক্সো মাইসিটিডি, তাহলে একটা আছে কি সেরাটিও। আর এখানে আবার মিক্সো দেয় না, এখানে বলছে কি মিক্সো গ্যাস্ট্রো, মানে মিক্সোটা আগে নিয়ে আসছে। সেরাটিও মিক্সো মাইসিটিডি, আর একটা হলো মিক্সো গ্যাস্ট্রো মাইসিটিডি। এবার হলো স্টেমনি টো মাইসিডিটি, স্টেমনিটো মাইসিডিটি। তাহলে দেখো যেটা হলো সেরাটো, এখানে কি হয়? বিনতে রূপে এককভাবে বহির্জনিষ্ণুভাবে স্ফুর উৎপন্ন হয়। বহির্জনিষ্ণু কি আর অন্তর্জনিষ্ণু কি, এটা আমরা গত ক্লাসে জনগণনার সময় আমরা দেখছি না? যদি হয় কি মানে একটা এরকম থলির মধ্যে, একটা কি থলির মধ্যে যদি স্পোর হয় তাহলে ওটাকে বলো অন্তর্জনিষ্ণু ভাবে। আবার যদি হয় যে বাহিরে, যেমন তুমি ওই যে পেনিসিলিয়ামের গুলা দেখছো না কিরকম জাপান নেই, সেটা যদি হয় তাহলে এটাকে বলে কি বহির্জনিষ্ণু ভাবে, মানে বাইরে স্পোরগুলো উৎপন্ন হলে বলা হয় বহির্জনিষ্ণু ভাবে, আর ভিতরে উৎপন্ন হলে কি বলা হয়? অন্তর্জনিষ্ণু ভাবে। ঠিক আছে? তো দেখো তাহলে এই যে সেরাটিও, মিক্সোমাইসিটিডি, মিক্সোগ্যাস্ট্রোমাইসিটিডি, আর হলো কি স্টেমনিটি মাইসিস। এখন এখন দেখো তাহলে প্রথম যেটা সেরাটো, এটা হলো তোমার বহির্জনিষ্ণু ভাবে, কার উপর? বৃন্তের উপর এককভাবে উৎপন্ন হয়। আর স্পোর স্পোরোফোরের ভিতরে প্রচুর, মানে অন্তর্জনিষ্ণু ভাবে। মানে প্রথমটা বহির্জনিষ্ণু ভাবে, মিক্সো গ্যাস্ট্রো হচ্ছে কোনটা? অন্তর্জনিষ্ণু ভাবে। তারপর হচ্ছে
এখানেও পড়াটা হচ্ছে কি অন্তর্জনন ভাবে। অন্তর্জনন ভাবে মানে হলে ভিতরে, অন্তর্জনন মানে হলে কি কোথাও উৎপন্ন হয়, স্পোরোভরের ভিতরে স্পোর গুলা উৎপন্ন হবে। তাহলে দেখো, এই যে উপবিভাগ যে টু, উপবিভাগ টু তে আমরা, টু তে নামটা ছিল কি, প্লাজমোডিয়, মাইকোটিনা। এটা উপবিভাগ বলতেছি, প্লাজমোডিয়াম। মাইকোটিনা এর। আচ্ছা, এখন এবার আর, আচ্ছা, এ উপশ্রেণী আছে কোনটা, শ্রেণী আছে শ্রেণী আছে কয়টা, শ্রেণী আছে দুইটা। তো শ্রেণী দুইটার মধ্যে একটা নাম হলো কি মাইসিটিস, প্রোটোস্টেলিও আর হলো কি মাইসিটিস। মিক্সোমাইসিটিস। আর তাহলে এখানে মিক্সোমাইসিসটা পরবর্তীতে কয়টা, কয়টা উপশ্রেণী, তিনটা। কি কি? সেরাটো মিক্সো মাইসিটিডি, মিক্সো গ্যাস্ট্রোমাইসিটিডি, আর এটা যেহেতু হচ্ছে মিক্সো, আসলে সেরাট্রিও মিক্সো মাইসিটিস, মিক্সো গ্যাস্ট্রো, আর হলো কি, আর একটা হচ্ছে তোমার এই যে স্টেমনি টো স্টেমোনিটো মাইসিটিডি। মাইসিটি, ওই যে সিএমএস আর কি, স্টেমনি মাইসিটি। তাহলে প্রথমটা তো হলো বাইরে বৈজনিষ্ঠভাবে স্পোরগুলো উৎপন্ন হয়, পরে দুটাতে কি অন্তর্জনিষ্ঠভাবে উৎপন্ন হয়, মানে সিএমএস, সেরাটিও, তারপর হলো মিক্সোগ্যাস্ট্রো, আর হলো স্টেমনিটো মাইসিটি। এখন দেখো, এখন এটা তো গেল, আমরা তো এটা যেহেতু গেল, আমরা এখন একটু পড়াটা একটু জিজ্ঞেস করবো। ফ্যান দিবে এই মুহূর্তে? হ্যাঁ, ভিতরে সুইচটা, হ্যাঁ দাও, সুইচ টিপ দাও।